চলে আসলাম প্রতিদিনের শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো অবস্থান পুঁজিবাজারের দেখেছি, গতকালকে বিস্তর আলোচনা করেছি। এটা অনেকেরই কালকে ধারণা ছিল যে আহ, হয়তো বা আমেরিকার ভেনেজুয়েলার ঘটনা নিয়ে বাংলাদেশে কিছু হবে কিনা, কিন্তু আমি আপনাদেরকে বলেছি এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। প্রতিদিনই খিদা লাগে, ভাত খাই, ভাত খাইতে হবে। ব্যবসার জায়গায় ব্যবসা চলবে। এই এই এত দিকে আমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেখানে ওয়ালাইকুম আসসালাম, বেলাল হোসেন, আব্দুল কাদের, আলমগীর ভাই, ইমতিয়াজ ভাই। তো আমরা আমাদের জায়গা যদি ঠিক থাকে, আমাদের বাজারের কোনো কিছুর চিন্তা করার প্রয়োজন নাই। দিলীপ মিত্রা, জি আছে আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই চলে আসছেন, সবাই চলে আসছেন। মোহাম্মদ মোমেন আল রাশেদ ভাই। তো কালকে খুব সুন্দরভাবে আমাদের আলোচনাগুলো করেছি, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে যে সেক্টর, যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, পরেশ পাল দাদা। তো আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে বারবার আপনাদেরকে এ, বলে আসছি, ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের বিকল্প আমাদের আপাতত কিছু নাই। ইভেন এই জিনিসটা আমরা আপনার দীর্ঘ 1 মাস যাবতীয় বারবার আপনাদেরকে বলে আসছি, ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এদিকে, কেননা ক্লোজিং যেটা, এটার হিসাবটা আমাদেরকে এদিকে থাকতে হবে। আহ, ইয়াবিন হোসেন ভাই, মোমেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমরা আমাদের যেদিকে আসছি সেদিকে ঠিক আছে। নীলপরি, ইউনুস আলী ভাই। তো দেখুন, কয়েকদিন আগে আমি আপনাদেরকে বারবার কিছু এর আগে তো গত 3 মাস যাবত কয়েকটা শেয়ার নিয়ে আপনাদেরকে সতর্কতা বাণী দিয়ে আসছিলাম। মুজিবুল হক ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো সেই সতর্কতা বাণীর মধ্যে ছিল সিপাল, ছিল খান ব্রাদার্স, ছিল এই জাতীয় অনেক অনেক শেয়ার ছিল। আজকে সেগুলো কোথায় নেমে আসছে হাবুল মির্জা দাদা ভাই। ইভেনচুয়ালি আপনাদেরকে আমি এআইএল এবং বিছাচারি নিয়েও সতর্ক করে আসছি। ওয়ালাইকুম সালাম মনির ভাই। তো বিচ হ্যাচারি নিয়েও আপনাদেরকে, বিচ হ্যাচারি এআইএল নিয়েও সতর্কতা করে আসছি। আজকে দেখেন সেই এআইএল এর অবস্থান কি, বিচ হ্যাচারির অবস্থান কি। আমরা ইন্ডেক্স নিয়ে যেটা আলোচনা করার করেছি, ইনশাল্লাহ আগামীকালকে। এখন এই যে দেখেন ইন্ডেক্সের বিষয়টা, যেটা কালকেও বলেছিলাম যে 4900, যে 60-70-এর যে ইয়েটা, ব্যারিয়ারটা, এটা ভাঙবে। অলরেডি ভাঙছে। জি মিজান ভাই, আলহামদুলিল্লাহ। তো অলরেডি ভাঙছে, কেননা এগুলো দুর্বল আর আমাদের সাপোর্টটা সবল। তো সবলে দুর্বলে ফাইট হলে সবলে জিতে। এই সেই জায়গা থেকে ইনশাল্লাহ আল্লাহর মতে। জি, আলমগীর ভাই, তো এইটা একদম হুবহু যে জায়গা ভাই, এই আলোচনার বিষয়বস্তু মার্কেটের যা কিছু হিসাব করছি সেখানে আমরা এই জিনিসগুলো বের করতে পারছি, বেরিয়ে আসছে। এবং আপনাদের যেন কোনোভাবেই বিচলিত না হন, এবং কোনোভাবে যেন মিসগাইডেড না হন, সেই জায়গা থেকে আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে, খুব মানে একদম সূক্ষ্মভাবে যে আলোচনা বিশ্লেষণগুলো করেছি, সেখান থেকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের জায়গায় অবস্থানে সবকিছুই আমরা ঠিক আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আহ, আরেকটা যেটা আছে 5,000-এর ঘরটা, এটাও ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেকআউট হবে, এটাও কোনো সমস্যা হবে না। তবে আপনাদেরকে এবার ব্যাংকের সাইড থেকে, যদিও ব্যাংক আরো যাবে, কিছু কিছু ব্যাংক আরো যাবে, বাট যেগুলো রেজিস্ট্যান্স ঢুকে গেছে, এইখান থেকে আপনাদেরকে ব্যাংকের বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। বাট ইন্স্যুরেন্স মাত্র রানে উঠলো, মাত্র প্লে রানে উঠলো, সেইখানে কিন্তু ইনশাল্লাহ আছে আলহামদুলিল্লাহ। আতিক ভাই, তো আপনারা সবাই ভালো আছেন তো? আমিনুল ইসলাম ভাই, অনেকদিন পরে দেখলাম, আপনি মাঝখান দিয়ে একটু মনে হয় গ্যাপ ছিলেন। আমিনুল ইসলাম ভাইকে আমি অনেকদিন দেখিনি। এর আগে সবসময় কন্টিনিউ ছিলেন। আদাব দাদা, কামাল ব্যাপারী। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে স্টকগুলো আমি সবসময় নজরে আনছি, তাল্লু, পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, আরডি ফুড, কেডিএস, এসপিসিএল, আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা শেয়ারেই ভালো ইয়েতে আছে, এটা অবস্থান খুব চমৎকার জায়গা আছে। কাউসার ভাই, জি আলহামদুলিল্লাহ।
লাইলা ভাই, লাইলা আপু, আপনার এই সিটি ব্যাংক কিন্তু অলরেডি সাপ্লাই জোনে, আগামীকালকে অবশ্যই উপরে ট্রেড করে ছাড়বে, এটা একটু, এটা ইনশাল্লাহ। না, ইসলামী ফাইন্যান্সের খেলা শেষ না, ইসলামী ফাইন্যান্স আরো যাবে। তো সিটি ব্যাংকটা কিন্তু অলরেডি সাপ্লাই জন্য, আগামীকালকে ব্যাংকের মধ্যে উত্তরা ব্যাংকটা মোটামুটি একটা জায়গায় হিট করবে। হিট করার পরে এরপরে ছেড়ে দিবে। আপনার উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক এগুলো থেকে আগামীকালকে প্রফিট নেওয়ার জায়গা, যদি আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা ভাবনা করে যদি এক্সিট নেওয়ার নিতে পারেন। তবে যদি না নেন হয়তো বা আবার আপনাকে আরো কিছুদিন পেইন দিবে। আর আজকে আমি ট্রেডিং টাইমে আমার একটা শেয়ার নজরে আসছিল, আমি এটা আপনাদেরকে প্লেস করেছি। আমি একদম ট্রেডিং চলাকালে 45 টাকার ঘরে যখন আমাকে সিগন্যাল দিছে, আপনাদেরকে আমি বিএনআইসিএলটা বলেছি। বিএনআইসিএলটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখান থেকে আরো বেশ ভালো হবে। আহ, অসীম দাস দাদা জি ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। এই যে ইব্রাহিম ভাই, আহ, তো এখন ব্যাংকিং সেক্টর দেখেন, আপনাদেরকে আমি গত 2 দিনে, গত ছুটির 2 দিনে ইন্স্যুরেন্স, ব্যাংক, ফাইন্যান্স, 10টা মানে ব্যাংক দিছি সম্ভবত 4টা, 5টা, 8-9টা ব্যাংকে দিছি। ফাইন্যান্স দিছি 3-4টা, তারপরে ইন্স্যুরেন্স দিছি 6টা। আজকে আরো একটা নতুন ইন্স্যুরেন্সের আমার চোখে নজরে আসছে, ট্রেডিং টাইমে আমাকে সিগন্যাল দিছে, সেটা হচ্ছে বিএনআইসিএল। তো সেটা 45-এর ঘরে ছিল, 46, 50, 30-এ ক্লোজ দিছে। তো এখনো কিন্তু আরো যাবে, আরো যাবে ইনশাল্লাহ। ব্যাংকিং সেক্টরে যতগুলো আমি স্টক আপনাদেরকে দিয়েছি সবগুলো কিন্তু অলরেডি ভিডিওতে যে আপলোডগুলো করা আছে আমার, ওইগুলো আপনারা আরেকবার দেখে নেবেন, আজকেও দেখবেন, আজকে রাত্রেই দেখে নেবেন। আমার যে 10টা ব্যাংক এবং ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স, বিশেষ করে শনিবার, শুক্রবার শনিবার যেটা দিছি, যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মানে বাজারটা অনুকূলে চলে আসছে, এবং এটাই বাজারের এখন যে সিমটমটা যেখানে আছে, আশা করি এখান থেকে আগামী এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2টা মাস সাইড হয়ে যে, মানে সাইড বাই সাইড একটা করে যে এই স্টকগুলো আছে, এগুলো কিন্তু আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে। আপনারা মিসগাইডেড হবেন না। বাজারে, ফেসবুকে, মেসেঞ্জারে, পার্সোনালি, হাউস বলেন, কে কি বললো, কারো দিকে কোনো কান দিবেন না, কারো দিকে কোনো কান দিবেন না। যা যা বলছি, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, আপনার যার যার যেখানে আছেন, এই বটম সাইড থেকে শুরু করে একদম পচা ইন্স্যুরেন্সটাও প্রফিট দিবে। হ্যাঁ, হ্যাঁ, এই আলমগীর ভাই, এখন কত গর্ত থেকে কত বাইর হবে দেখবেন। বাট বিচলিত হবেন না আপনারা কেউ। আহ, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়েছি, এবং আমাদের এই কার্যক্রম চলবে। এখন যেটা হচ্ছে, এই টানে আগামীকালকে, যেটা আজকে সবাই বলেন ব্ল্যাক সানডে, আজকের হিসাব অনুযায়ী, আজকের অনুযায়ী কিছু কিছু স্টকের, যেমন ধরেন ইসলামী ব্যাংকটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। দেখেন, ওভার ভলিউম ইসলামী ব্যাংকের, যাদের কাছে ইসলামী ব্যাংক আছে এটা একটু ফলো করবেন। আজকের যে স্টকগুলো খুব ভালো রান করেছে বা ভালো ভলিউম করেছে, ওইগুলো আপনাদেরকে একটু, বিশেষ করে ভলিউমের সাইডটা, স্টকগুলো আপনাদেরকে একটু নজরে আনবো। কেননা এখানে আপনাদেরকে একটা ডিসিশনে আসতে হবে। এখন আপনারা ডিসিশনটা অবশ্যই আপনারা আপনাদের ডিসিশন নেবেন। আপাতত আজকে দেখেন, বলেছি যে ব্যাংক সেক্টর টান দিলে আদার সাইডটা স্লো থাকবে, এটাই হচ্ছে আহ, নিয়ম। তো আজকে দেখেন আদার সাইড অনেকগুলো স্লো ছিল। তার মধ্যে তো এআইএল তো মোট 15টা শেয়ার জেডে গেছে, ওইগুলোর অস্তিত্ব কবে আবার রিটার্ন পাবেন। একটা শেয়ার জেডে ঢুকলে যে আবার 2 দিন পরে, 3 দিন পরে এতে আসবে এমনটা না। মিনিমাম আপনাকে 6 মাস, 1 বছর এটাতে ভোগাবে, এবং তলানিতে, আরো তলানিতে নিয়ে আসবে এই শেয়ারগুলো। তো এখন ইসলামী ব্যাংকটা আগামীকালকে আমি এটা আলোচনাও বলেছি, ওই যে ভিডিওতেও দিয়েছি, যে 36, 50 থেকে 37-এর ভিতরে এটা সেল যাবে। ইসলামী ব্যাংক যাদের আছে, আগামীকালকে আপনারা প্রফিট টেকিং বলেন, স্টপ লস বলেন, যা কিছু বলেন, আগামীকালকে আপনাকে ডিসিশন নিতে হবে। এখন নেবেন কি নেবেন না সেটা আপনাদের বিষয়। আমার হিসাবে এটা আজকে 36-50 ট্রেড হয়েছে, আগামীকালকে খুব সম্ভবত 37, 37.10, 20, সর্বোচ্চ 37, 30 বা 50 পর্যন্ত একটা সেল যাবে, এখানে আসবে। এবং হিসাবে বলতেছে এই জায়গাটা এই মুহূর্তে ইসলামী ব্যাংক পার করতে পারবে না, এই কারণে, কারণ এখানে সাপ্লাইটা বেশ বড় সাপ্লাই আছে, বিশেষ করে 37, 70 পর্যন্ত, এটা এই 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 দিকে পর্যন্ত আপনার প্রচুর সাপ্লাই।
সুতরাং এখানে আজকের যে ভলিউম দেখেন, ওভার ভলিউম, এই যে ভলিউমটা হয়েছে অলমোস্ট প্রচুর ভলিউম হয়েছে শেয়ারটা, ঠিক আছে। তো এইখানে আগামীকালকে এটা সেল যাবে একদম স্পষ্ট বোঝা যায়। 1 কোটি কত 1.07 মিলিয়ন 78 মিলিয়ন শেয়ার এটা সেল গেছে। আগামীকালকে উপরে একটা ট্রেড করবে, সেটা হয়তো 37, 36, 90, 37, 20, 10 এরকম একটা জায়গা হবে। এরপরে আসেন যে ইসলামী ব্যাংকের পরে আরেকটা ব্যাংকের হিসাবটা আনি আপনার, রূপালী ব্যাংকটা। রূপালী ব্যাংকটাও দেখেন গত 2 দিনের মানে যে বাড়ছে আর আজকের যে ভলিউমটা, এখন এটার উপরে সাপ্লাই জোনটা একদম স্পষ্ট আছে। 20 টাকা 30 পয়সা ক্লোজ দিচ্ছে। আগামীকালকে 21.80, 21, 20, 30, 50 এই লেভেলটা, এই সর্বোচ্চ 21.80 পর্যন্ত রূপালী ব্যাংকের হিসাব আসবে, ঠিক আছে, সেল আসবে। এটাও আগামীকালকে সেল যাবে। তার মানে আগামীকালকে সকালবেলা যদি মার্কেটটা আপে থাকে, শেষ বেলায় মার্কেটটা একটু স্লো যাবে, এটা ধরে রাখেন, এটা নিশ্চিত ধরে রাখেন, এরকম কিছু একটা হবে। এনআরবি ব্যাংকটাও দেখেন সাপ্লাই জোন সাপ্লাই জোনে অলরেডি আছে। সর্বোচ্চ যদি আরেকটু যায়, এটা হয়তো আহ, খুব সম্ভবত 814। এটা এটা এটার বিষয়টা ভলিউমটা ওভার, এগুলো একটু দুর্বল ব্যাংক, মাথায় রাখতে হবে। 60 টাকা 30 পয়সা পর্যন্ত এটা হয়তো বা আগামীকালকে একটা ট্রেড হইতে পারে। এরপরে যদি আমি আহ, ধরেন আরেকটা যদি ধরি, সেটা হচ্ছে তাল্লু স্পিনিংটা, যেহেতু অনেকের কাছে আছে, তাল্লু স্পিনিং এর সময় হ্যাঁ, ইসলামী ফাইন্যান্স নামলে নিতে পারেন, নামলে নিতে পারেন। ইসলামী ফাইন্যান্স কংক্রিট জায়গা আছে, এটা আরো যাবে, এটা থেকে এখনো প্রফিটের অনেক ভালো অবস্থান আছে। তাল্লু স্পিনিং এর অলরেডি ভলিউম 3টা ভলিউমে একই রকম। এখন আগামীকালকে যেটা তাল্লুটা হবে সেটা আপনাদেরকে একটু আমি একটু ধরিয়ে দেই। সেটা হচ্ছে এই জায়গাতে 8 টাকা 20, 30 পয়সা বা 8 টাকা 20 পয়সা এদিকে একটা সাপ্লাই আসবে। কেন আসবে বলছি, এইখানে কোনো সাপ্লাই জোনটা নাই, এখানে এমন বড় ধরনের তাল্লু সাপ্লাই নাই। সাপ্লাইটা যেইখানে আছে সেটা হচ্ছে আপনাকে প্রিভিয়াস হিস্ট্রিতে আপনাকে যখন নেব সেখানে আপনারা ফলো করেন। এই যে দেখেন, এটা কত 21 সালের ঘটনা, এটা 21 সালের ঘটনা। ব্ল্যাক সানডেকে মানডে করে দিছে, এটা মানডেতে এটা একটা ইয়ে হবে। এই দেখেন তাল্লুর 21 সালের ঘটনা। আমি এটা গতকালকে লাইভে বলছি যে 8 টাকার উপরে একটা সাপ্লাই আসবে। এখন এইখানে সাপ্লাইটা এসে একটা কারেকশন দিবে। এইখানে যখন আসবে, আরএসআই আছে আছে আজকে 81, তো এইখানে 8 টাকা 20 পয়সা বা 8 টাকা 10, 20 পয়সার মধ্যে যখন ঢুকবে শেয়ারটা, তখন কিন্তু আরএসআই চলে যাবে 86 বা 90, এই এই লেভেলটাতে যাবে। তার মানে এখানে সে 100% একটা কারেকশনের সিমটম আমরা দেখছি, যেহেতু 50%-এর ওপরে চলে গেছে। সুতরাং এখানে একটা সাপ্লাই জোন আছে, এটা আহ, অবশ্যই অর্ডার করবেই। এটা এইখানে আপনাদের প্রফিট টেকিং এর জায়গা 8 টাকা 20, 30 পয়সা, 8 টাকা থেকে 8 টাকা 30 পয়সা পর্যন্ত আমি এই সাপ্লাই জোনটা দেখছি। এখন এখানে আপনাদের ডিসিশনে আসতে হবে। এখানে ইয়ে হবে। এরপরে যদি কারেকশন দেয়, কারেকশন দিলে পরবর্তী চিন্তা ভাবনা, এটা যখন কারেকশনে যাবে, কারেকশন আর একদিনে 2 দিনে হবে না, অন্তত 5, 7 দিন 10 দিন আপনাকে এখানে ঘুরাবে। ঘুরাইলে আপনি এর ফাঁকে অন্য দিক থেকেও আপনারা ঘুরে আসতে পারবেন। তাল্লু থেকে আগামীকালকে প্রফিট টেকিং এর একদম সিগন্যাল 100% দিচ্ছে। এটা কারেকশন দিবে, কারেকশন দিয়ে আবার এখন আর 60 টাকা 20 পয়সার নিচে আর যাবে না সেটা। এখান থেকে একটা কারেকশন দিয়ে 60 টাকার ঘরে আসবে। 60 টাকা থেকে আবার নেক্সট যাত্রা যখন আরএসআইটা কারেকশন হবে, তখন এই 8 টাকার বাধাটাও মানবে না, এটাও ছেড়ে যাবে। সুতরাং এইখানে একটা প্রফিট টেকিং এর সিগন্যাল একদম প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখাচ্ছি। এইখানে কোনো সিগন্যাল নাই, কিন্তু সিগন্যালটা আছে 21 সালের সিগন্যালটা। আচ্ছা, এরপরে গেল এটা। এরপর আপনাদেরকে যদি আরেকটা আরো কিছু এখান থেকে দেখি কোনটা কোনটা আছে, এটা নাহি ক্যাপটা, নাহি ক্যাপও অনেকের কাছে আছে। নাহি ক্যাপের অনেকের গতকালকে আলোচনা, গত পরশু দিন আলোচনা আনছিলাম। আগামীকালকে এখন 1980, এই 21 টাকা পর্যন্ত আপনাকে এটা ধরেন, বটম থেকে যদি ধরেন 20, 60, 21, এই নাহি ক্যাপের আগামীকালকেও এটা একটা সেল যাবে। আজকে ভলিউমটা দেখেন, এই ক্যান্ডেল ভলিউমের ক্যান্ডেল ওভার ওভার ভলিউম। সুতরাং আগামীকালকে 20 টাকার উপরে আপনাদেরকে ডেলিভারিটা দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। 20 টাকার উপরে এটাকে আপনাকে অবশ্যই ডেলিভারি দিতে হবে। এই গেল নাহি ক্যাপ। এবার আসেন আমি আহ, পূবালী ব্যাংকটা, পূবালী ব্যাংকটা ওভার, প্রাইসটা উঠেছে, এখানে আরো একটু যাওয়ার সম্ভাবনা আছে প্রাইসটা। পূবালী ব্যাংকটা ভলিউম অনুসারে এটা আমি ফিবোনাচি দিয়ে ট্রেডে দেখছি, এটা 37 টাকা পর্যন্ত এটা শো করছে। তো যেহেতু ভলিউম ওভার,
ওভার গ্রেডে যদি না হয় তাহলে আরেকটু আগে 35 টাকা থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এটার প্রিভিয়াস হিস্ট্রি খুঁজতে গেলে অনেক দূর যেতে হয়। তারপর চেষ্টা করে দেখি পূবালী ব্যাংক যাদের এই যে পাইছে, এটা হচ্ছে 14 সালের ঘটনা। মানে দীর্ঘ আহ, আহ, 11 বছর পরে, দীর্ঘ 11 বছর পরে পূবালী ব্যাংকটা এই জায়গায় আসছে। তো এইটার আমি একটা ফিবোনাচি ট্রেনে যেটা দেখছি সেটাতে এই জায়গায় 37 টাকার ঘরটা দেখাচ্ছে। তবে আগামীকালকে 37 না গিয়ে সর্বোচ্চ হয়তো বা সর্বোচ্চ যদি যায় একটা হচ্ছে 35-30, এইখান থেকে সে স্লো হয়ে যাবে। এই যে পূবালী ব্যাংকটা যাদের কাছে আছে, এর আগে পরে আছে, এগুলা দেখবেন। তো যেহেতু এখন ডিসেম্বর ক্লোজিং, আমাদেরকে অন্যান্য সাইট থেকে একটু সতর্ক থাকতে হবে, এগুলা অন্য সাইটগুলো প্লে করবে না তেমন একটা। আর এরপরে আচ্ছা, ওয়ান ব্যাংকের কথা বলতেছেন, ONE ওয়ান ব্যাংক কোথায় কোন পজিশন আছে একটু দেখি। ওয়ান ব্যাংকটা ওয়ান ব্যাংকটা দেখেন উপরে একটা আজকের ক্যান্ডেল দেখেন, ভলিউম প্লাস উপরে সেল আসছে। কেন আসছে? এই যে উপরে আপনার 60 টাকা 50 60 পয়সার 70 পয়সা দিয়ে প্রচুর সাপ্লাই, ঠিক আছে। এইদিকে এই যে দেখেন, এই যে 60 টাকা 40, আজকের হাইয়েস্ট উঠছে 60 টাকা 40, এবং 60 টাকা 40-এর উপরেই সেলটা আসছে। এই যে প্রিভিয়াস হিস্ট্রিতে এগুলা সাপ্লাই জোন দেখাচ্ছে যেহেতু এখানে উপরে গেলে সেল আসছে। তো এখন RSI 67। ওয়ান ব্যাংকটা এমন একটা বাড়েও নাই। ওয়ান ব্যাংকটা একটু আপনারা দেখতে পারেন, রাখতে পারেন, আর একটু হয়তো বা একটু কারেকশন দিলেও এটা নেক্সট রাউন্ডে হয়তো বা এটা 8 টাকার দিকে, 8 টাকা 8 টাকা 20-30 পয়সা দিয়ে যাবে। এবার আসেন যেটা উত্তরা ব্যাংকের বিষয়টা নিয়ে আসি, UTT। কারণ আমি যখন আপনাদেরকে উত্তরা ব্যাংকের বিষয়টা নিয়ে আসছিলাম তখন কিন্তু প্রাইসটা ছিল 21 টাকা ঘরে, আর এখন আছে এটা 24 টাকা 20 পয়সা। এবার আসেন তো দেখি আমরা যে এই যে আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করবে। এইটার গ্যাপটা ফিল আপের জায়গাটা হচ্ছে 25 টাকার ঘর। নিশ্চিত থাকেন কালকে গ্যাপটা ফিল আপ করবে, করেই ছেড়ে দিবে শেয়ারটা, এই ফিল আপ করে ছেড়ে দিবে। সুতরাং প্রফিট আছে, প্রফিটের বিকল্প নাই, প্রফিটটা নিতে হবে। আসেন ঢাকা ব্যাংকটার কথা বলছেন। ঢাকা ব্যাংকটা ঢাকা ব্যাংকটার যদি আমি একটু দেখি, ঢাকা ব্যাংকটার পজিশন, এটাও ভলিউম ওভার আছে, ভলিউমটাও এটাও ভালো। হ্যাঁ ঠিক আছে, এটাও আগামীকালকে কততে সেল হবে বলি আপনাদের, 12 টাকা 50 60 পয়সায় এটাও একটা সেলের জায়গায় দিতে হবে। আচ্ছা, আমি মিডল্যান্ডের কথা বলছি রে বাবা, আমি এটা বলি না যে এমন না, MID আপনি হয়তো খেয়াল করেন না, মিডল্যান্ডের ব্যাপারটা আমি 20 টাকার ঘরে বলছি, 20 21 টাকার ঘরে বলছি। মিডল্যান্ডের ব্যাংকের আপনারা অনায়াসে 20 টাকার ঘরটা পাবেন, মিডল্যান্ড ব্যাংকটা, ঠিক আছে। এটা কালকে পরশুর ভিতরে এখন কত আছে, 17 টাকা 70 পয়সা মিডল্যান্ডটা। আহ, এটা মার্কেট পড়লেও অনেক সময় প্লে করে, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই, মিডল্যান্ডটা পড়বে মানে বাড়তি দিকে যাবে, সমস্যা নাই। মিডল্যান্ডটা আপনাদের সেল টার্গেট 20 টাকা অনায়াসে দিবে। কেননা হয়তো এই মুহূর্তে না হলেও পরবর্তী রাউন্ডে আবার একটা কারেকশন, ব্যাংকের কিছু কারেকশন টারেকশন হয়ে আবারও আপনাদের মাথায় রাখতে হবে। 15 তারিখের পর থেকে কিন্তু ব্যাংক সেক্টরের ডিভিডেন্ড সর্বপ্রথম সম্ভবত ব্র্যাক ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক এগুলোর ঘোষণাটা আসে। ব্র্যাক ব্যাংক থেকে একটু দূরে থাকবেন, এটা আমি বলছি। এবার আসেন সিটি ব্যাংকের কথা বলি। সিটি ব্যাংকটা, মিডল্যান্ড ব্যাংক 20 টাকার উপরে পাবেন, এটা নিশ্চিত থাকেন। CITY সিটি ব্যাংকটা, সিটি ব্যাংকটা অলরেডি সাপ্লাই জোনে, আজকে 40 পয়সা দেখেন। এই যে গতকালকেও মনে হয় সম্ভবত বা পরশু সিটি ব্যাংক 25 টাকা 40 50 পয়সার কথা বলছে, আজকে 50-এ হিট করছে। এটার ভলিউম হয়েছে। এটা আগামীকালকে আপনাকে প্রফিট টেকিং মাস্ট নিতে হবে, কত 25-80 পয়সা পর্যন্ত আপনাকে এটা মাথায় আপনাকে রাখতে হবে। এই জায়গাতে আসবে। তারপরে আপনার ব্যাংকের মধ্যে পূবালী ব্যাংক গেল, এইদিকে সাউথ ইস্ট ব্যাংকটা একটু আপনাদেরকে আনি। মাঝখান দিয়ে সাউথ ইস্ট ব্যাংকের একটা প্রভিশনের বিষয়টা বলছে যে এই হবে সেই হবে, অনেক প্রভিশন ঘাটতি, ঘাটতি থাকুক আর বাড়তি থাকুক, সময় আসলে সবকিছুই, মরা গরুও নড়া দিয়ে উঠে। বাড়তি থাকুক আর ঘাটতি থাকুক, মরা গরুও নড়া দিয়ে উঠে, সেটা হচ্ছে এই ব্যাংক সেক্টরটা এখন তাদের সেক্টরাইজ যেটা আছে। তো সাউথ ইস্ট ব্যাংকটাও ওইসব নিউজ টিউজে কাজ হবে না, এটা উঠবে। এটার যদি রান হয় এটা 10 টাকা, 10 টাকা, ধরেন 10 টাকা 50 60 70 পয়সার দিকে যাবে, ঠিক আছে। আহ, ডাচ বাংলা ব্যাংকটা একটু আপনাদেরকে একটু দেখাই দেয়। ডাচ বাংলা ব্যাংকেরও ভলিউম ওভার, এবং আগামীকালকে এটা 41 টাকার দিকে হিট করে এটাও ছেড়ে দেবে, তার মানে
ক্লিয়ার ক্লিয়ার। তো একটা জিনিস নিশ্চিত থাকেন, আগামীকালকে সকালবেলা বাজার প্লাস থাকবে, ভালো একটা আপ থাকবে, এরপরে কিন্তু বাজার কিছুটা ডাউনে চলে আসবে শেষের দিকে, এটা নিশ্চিত থাকেন। বাজার ডাউনে যাবে আগামীকালকে। অনেক অনেক ব্যাংক সেক্টরের অনেক ব্যাংকের সেল যাবে, সেল গিয়ে ছেড়ে দিবে। অলরেডি আজকে ব্যাংক ফিডিং সেল হয়েছে, আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দিবে। তার মানে যেটা ব্ল্যাক সানডে, সানডেটারে সানডে মানডে ক্লোজ করা, মানে সানডে মানডে ক্লোজ ক্লোজ করে দিছে ওই যে ডিপ জলের। মানে আগামীকালকে এটাকে, যেটা আজকে হওয়ার কথা সেটা কালকে হবে। তো সুতরাং একটু সতর্কতা অবলম্বন করবেন, প্রফিট টেকিং এর কোনো বিকল্প নাই। ওই আকাশে উঠবে পাতালে উঠবে এগুলো স্বপ্ন দেখা বাদ দেন, যা বাজার বলে তাই করেন। ব্যাংক এশিয়া আগামীকালকে প্রচুর ব্যাংকের সাপ্লাই যাবে, প্রচুর। আজকে অলরেডি গেছে, আগামীকালকে যাবে। জানেন যে ব্যাংক একদিন দুই দিনের পর আর থাকে না, এটা তো একদম হিস্ট্রিক্যাল হিসাব। সুতরাং ব্যাংকের বিষয়টা একটু ইয়ে আছে। আর বাজার যদি কারেকশনও যায় বা কালকে যদি পড়েও, মনে রাখবেন ইন্স্যুরেন্স মাস্ট প্লে করবেন। ইন্স্যুরেন্স নিয়ে কোনো ধরনের ইয়ে করবেন না। আপনার পরিমাণ ইনকাম করছে, প্রফিট করছে, ওইগুলা গালগপ্প বলে লাভ নেই। বাজার কি বলে সেটার দিকে নজরে রাখেন। আপনার সিটি ব্যাংকটা কোথায় থেকে 28 টাকা পর্যন্ত উঠছে, আপনার প্রিভিয়াস হিস্ট্রি খোঁজেন, হিস্ট্রি খুঁজে তারপরে উপরের দিকে চিন্তা করেন, ঠিক আছে? ওই লাভ করছে অনেক, কিন্তু কাজ কাজ করবে তো আরেকটা ওইদিকে। আমি আপনাদেরকে বলছি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এগুলা অলরেডি জুলাই আগস্টে হিউজ প্রফিট দিচ্ছে। ইভেনচুয়ালি আপনার মিডল্যান্ড ব্যাংকটা অনেক প্রফিট দিয়েছে, পুরা বছর নাগাদ প্রফিট দিয়েছে। সুতরাং এগুলা থেকে দূরে থাকুন। আমি আপনাদেরকে যে ব্যাংকগুলোর যে 10টা গত 2 দিনের আলোচনায় যে স্টকগুলো ব্যাংকের মধ্যে দিয়েছি, এগুলার এইখান থেকে কারেকশন হইলেও আবারও এদিকে আরো উপরে যাবে, কিন্তু এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেমন ব্যাংকের মধ্যে আপনাদেরকে আল আরাফা ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, এগুলা ওয়ান ব্যাংক। উত্তরা ব্যাংকটা কারেকশন দিয়ে আসবে, আসলে হয়তো আবার আহ, আহ, কালকে 25 টাকা হিট করার পরে যদি 23 টাকা 23 টাকার দিকে আসে, তখন আবার এন্ট্রি চিন্তা ভাবনা করতে পারেন, আরএসআই মারএসআই কারেকশন দিয়ে এটা নেক্সট রাউন্ডে। বাট ইসলাম সিটি ব্যাংক ওই রকম প্লে করবে না, এটা মাথায় রাখবেন। যেটা ইয়ে করছে ওইটা যেভাবে বোঝানো হয়েছে ভিডিওতে আপলোড দিয়ে, একদম মানে হিস্ট্রিক্যাল যেটা দিছে এটাই হবে, এটা এর বাইরে যাবে না, ঠিক আছে? তারপরে শাহজালাল ইসলামী ব্যাংক, তারপর আপনার রূপালী ব্যাংক, এগুলো সব আমি দিছি। ইবিএল দিয়েছি, ইউসিবিএল দিয়েছি। যা যা যেভাবে আমার ভিডিওতে আপলোড করা আছে ঠিক সেইভাবে এগুলোর কাজ হবে। ওই দিকে থেকে আপনারা কোনোভাবে আর ওই ডাইরেকশনের বাইরে যাওয়া, এবার আপনারা আপনাদের হিসাব মিলিয়ে দেখবেন। ওভার গ্রেডের কোনো সুযোগ নাই। আপনার বাজারে টাকা ফ্রি আছে, আপনি রাজা। আর টাকা ফ্রি নাই, স্টক নিয়ে আটকা পড়ে গেছেন, আপনি আহ, প্রজাও থাকতে পারবেন না। মানে ওই শুধু দেখবেন, চেয়ে চেয়ে দেখবেন। ওই যে চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। আমার বলার কিছুই থাকবে না যদি আপনি আপনার ডিসিশন মেক না করতে পারেন। অনেক ভাই বোন আছে এরকম, মানে ডিসিশন মেক করতে, মানে সেলের জায়গা। বিএসসিটা আলমগীর ভাই আপনি বলেন তো, আমরা বিএসসি বললাম না যে 12-13 টাকার মধ্যে তার একটা ডেলিভারি যাবে, গেছে? এখন এটা নামবে, নামতেছে। ওরিয়ন ইনফিউশনটাও আগামীকালকে এটা উপরে ট্রেড করে ছেড়ে দেবে, এটা মাথা রাখবেন। ওরিয়নটা আমি বলছি যে 400 টাকার কাছাকাছি যাবে। ওরিয়নটা ইনফিউশনটা, এইটার আগামীকালকে ওরিয়ন ইনফিউশন সর্বোচ্চ হয়তো বা যে জায়গাটা আছে এই 395-96 দিকে গিয়ে এটাও ছেড়ে দেবে। এটাও আপনার আগামীকালকে ডিসিশন। না ডিসিশন নিলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু থাকবে না ভাই। এই আপনাদেরকে অনেকবার বলি, কিন্তু আপনারা জায়গায় থাকতে পারেন না। বাজারে গেলে যখন দেখেন যে উল্টাপাল্টা টান শুরু হয়, দিশা হারা হয়ে যাচ্ছেন, কি করবেন? ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্সের কথা বলি আপনাদেরকে।
ইসলামী ফাইন্যান্স থামবে না ভাই, ইসলামী ফাইন্যান্স রান করবে। এটা বাজার পড়লেই কি না পড়লেই কি এটার কিচ্ছু যায় আসে না। বাজার কারেকশন হোক বা না হোক এটার কিচ্ছু যায় যাবেও না আসবেও না। ইসলামী ফাইন্যান্সটা 9 টাকা 50, তো একদম সর্বোচ্চ সর্বোচ্চ যদি নামে এটা 9 টাকা 20-30 পয়সার নিচে, এটা আর এদিকে ইভেনচুয়ালি এখান থেকেও নামার কোনো সম্ভাবনা আমি দেখছি না। প্রিভিয়াস হিস্ট্রিতে এখান থেকে একটা দিন কারেকশন দিচ্ছে আবার ইউটার্ন চলে আসবে, আরএসআই বা ইএটি সবকিছু পজিটিভ আছে। সুতরাং ইসলামী ফাইন্যান্স নিয়ে, ইসলামী ফাইন্যান্স 11, 11, 12 এগুলা অনায়াসে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নাই। ডোন্ট বি অরিড ফর ইসলামী ব্যাংক। তো আপনার আইপিডিসিটা বলি, আইপিডিসি এখন ব্যাংক ফাইন্যান্স সেক্টরটা একটু ইয়ে হবে। কোনটা কিনছেন আজকে? আজকে বাড়তি রেটে কেন কিনবেন? আজকে তো অনেক শেয়ার কেনার মতন আছে। আইসিবি, আইসিআইসিএল যারা কিনছে তারা গেইন করবে, বিএনআইসিএল যারা কিনছে তারা গেইন করবে। বিএনআইসিএল 58-60 টাকার দিকে যাবে একদম সুন্দরভাবে, ইয়ে হবে, এটা কোনো টেনশন নেই। দেখেন আইপিডিসির যে ভলিউম বা ইয়ে, এটা কিচ্ছু না, এটা যাবে এই 22-23 টাকার দিকে যাবে আইপিডিসি। আইপিডিসি নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। এখন ওই, হ্যাঁ, তখন বলতে হইব আর কি যে আমি তো বালা না, বালা লইয়া থাইকো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না। অতীতের কথা কেউ মনে রাখে না রে ভাই, বুঝলা যায়। তো এখন যে বিষয়বস্তুগুলো নিয়ে সতর্ক করি সেখানে দেখা গেছে আবারও আপনারা ঢুকে পড়েন। আইপিডিসি নিয়ে বললাম রে ভাই, তাজুল খান, রনি, এখনো আইপিডিসির মধ্যে ধরাতে আছি। আইপিডিসি 21, 22, 23 টাকার দিকে চলে যাবে অনায়াসে, আইপিডিসি নিয়েও টেনশন নাই। ব্যাংকের সেক্টরটা একটু আপনারা, ভাই আমি বিএসআরএম, স্টিলের কথা, তারপরে হেডেল যে ইয়েটা, এটাকে কি বলে, লাফার্স শর্মা, তারপরে আপনার এই যে জিএসপি, জিপিএইচ ইস্পাত, রবি, এই শেয়ারগুলা, ওয়ালাইকুম আসসালাম রহিমা আপা, রহিমা আপা আপনার হাতের বানানো মিষ্টিটা অসাধারণ অসাধারণ লাগছে রহিমা আপা। আমার লাইফে যত মিষ্টি খাইছি, রসগোল্লা খাইছি, আজকে যেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই সেই মিরপুর থেকে ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে আসছেন। আল্লাহ আপনার 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 এই রসগোল্লা প্রশংসা সব জায়গায় করছে, আল্লাহ আপনার আহ, দীর্ঘজীবী করুক এবং সুস্বাস্থ্য কামনা করি। আমি ওই হাউজে মোটামুটি বাসার জন্য আমরা মানুষ তো 3 জন, বাসার জন্য 3 পিস রেখে বাকি সবাই মিলে খাইছি, সবার দোয়া বরকতে ইনশাল্লাহ ভালো হবে। এই কারণে আর সবাইকে নিয়ে খাইছি, একা কিছু খাইতে পারি না। তো হাউজে যারা গেস্ট ছিল তাদের সবাইকে নিয়ে, রাব্বি ভাই ছিল, তারপর আরো একজন ছিল, ম্যানেজার ট্যানেজার, সবাই মিলে বেশ মজা পাইছি। তো আইপিডিসিটা ইনশাল্লাহ 22 টাকার করে, ভাই আইপিডিসি এবং জেনারেল ইন্স্যুরেন্স এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তাহলে আপনি 7 টাকা 30 পয়সা কিনছেন, কোনো ভয়ের কারণ নাই। আগামীকালকে 8 টাকা কারেকশন দিয়ে 60 টাকার নিচে আর যাবে না, বুঝছেন। একটু ওয়েট করলেও আপনারা এটা পয়সা পাবেন, একটু রিটেস্ট করবে। তো রিটেস্ট করলে একটা সময় নিয়ে ফেলবে, তো সময় নিয়ে ফেললে এটা সম্ভবত ওই কিছুদিন ঘোরার পরে আবারও উঠে যাবে। আহ, একটা আহ, তাল্লু 10 টাকার উপরে চলে যাবে, এটা এটা নিশ্চিত থাকেন। ইয়ে, আনসারুল হক ভাই, আমি আপনাদেরকে সবাই, শুধু আনসারুল হক ভাই না, শুধু সবাইকে বলি, আপনারা যে কোনো জায়গায় মানে যে হাউসের বিষয়টা আনছেন, হাউসটা আপনারা সব সময় চেষ্টা করবেন মার্চেন্ট ব্যাংকে হাউস অ্যাকাউন্ট খুলতে। মার্চেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের একটা লাইবিলিটি আছেই আছে। প্রাইভেট গুলো, রয়্যাল টয়েল, এগুলো অনেকগুলো আছে, এগুলা আপনারা অতীতে দেখছেন বাংলাদেশের নাম করা একটা মশিউর সিকিউরিটি, সেটাও মানুষের টাকা পয়সা মেরে দিছে। এরকম আরো অনেক অনেক ইয়েগুলো মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে। তাল্লু একটু কারেকশন দিবে, তাল্লু একটু কারেকশন দিবে, কারণ এটা মানে একদম পাওনা কারেকশন, এটা পাওনা কারেকশন। একটা জিনিস বুঝেন, তাল্লুটা আপনার 5 টাকা থেকে 7.5 টাকা পর্যন্ত ডাবল, 50%। সাধারণত 50%-এর
একটা শেয়ার একটু কারেকশন দিবে, RSI 81, আগামীকালকে 8 টাকা 20-30 পয়সা গিয়ে বা 8 টাকার ঘরটাতে গিয়ে একটা কারেকশন দেবে, তবে ভয়ের কিছু নাই। এখন আর 10 টাকা 60 টাকার নিচে আর যাবে না, একটা কংক্রিট জায়গা আছে 7 টাকা 20-30 পয়সার নিচে আর যাবে না, ঠিক আছে। তো এখন তাল্লুর যে সাপ্লাই জোনটা, এটা বড় সাপ্লাই জোন যেটা, এটা 10 টাকার উপরে, 10 টাকার উপরে যেহেতু 10 টাকা 20-30 পয়সা আছে, এই জায়গার জন্য হয়তো আপনাকে একটু সময় দিতে হবে, কেননা একটানা সবকিছু তো আর উঠবে না। আর এইটার RSI যে জায়গা আছে এখানে হয়তো আগামীকালকে একটা ইয়ে করতে পারে, রিটেস্ট করতে পারে, রিটেস্ট করলে হয়তো বা 60 টাকা 8 টাকা 20 8 টাকা 20 পয়সা 30 পয়সা, এটা প্রিভিয়াস হিস্ট্রি 2001 সালের হিস্ট্রিতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে সে কিন্তু একটা প্রফিট টেকিং করবে, এবং RSI কারেকশনের জন্য সে এখানে একটা ধাক্কা খাবেই, মাস্ট খাবে, এটাতে কোনো ভুল হবে না, এক বিন্দু পরিমাণ ভুল হবে না, এখানে একটা RSI এর কারেকশনটা হবে। আর এটা একটা বিষয় আছে। আর যেহেতু এটা সেকেন্ড কোয়ার্টার আসবে, সেকেন্ড কোয়ার্টারে ভালো আসলে আপনি হয়ে অরিড হওয়ার কিছু নাই, ভয়ের কোনো কারণ নাই। তাহলে ফাইনাল ডেস্টিনেশন 10-এর উপরে হবে, ফাইনাল ডেস্টিনেশন 10-এর উপরে হবে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা তো ভালো, আরো ভালো হবে, তবে যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে, আপনাকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সই কিনতে হবে সেটা না। বিএনআইসিএল তো কিনেন না, এখনো তো কেনার জায়গা আছে। বিএনআইসিএল তো আপনাদেরকে, বিএনআইসিএল মাত্র তো সিগন্যাল আমি অলরেডি আজকে ট্রেড আওয়ারে আপনাদেরকে দিয়ে দিয়েছি, তাহলে আপনার ওই বাড়তি জিনিসের দিকে নজর যায় কেন রে ভাই? হায়ার হাই প্রাইসের দিকে থেকে নজর সরান এই রাফি রহমান ভাই। আমি তো আপনাদের জন্য আমি একদম বটম সাইডে ভালো শেয়ার, আপনাদের কিছু কিছু প্রবলেম আছে এটা অনেকেরই, আমি যখন যে শেয়ারটা বলি বটম সাইডে বলি তখন আপনাদের পছন্দ হয় না। পছন্দ হয় কেমন, যখন এটা 20-30% বাড়ার পরে, 50% বাড়ার পরে, তখন আপনাদের পছন্দ হয়। ভাই এই জিনিসটা থেকে কেন আপনারা বেরিয়ে আসতে পারেন না? আপনার আপনাদেরকে আমি যেই জায়গায় সিগন্যাল দেই, বা আমি তো বলতে পারি না যে ভাই এটা কিনে নিন, এটা আপনার ডিসিশন, আপনি তো আমার সাথে পার্সোনাল বিজনেস করেন না, তো আপনাকে আমি যে হেল্পটা করতেছি একদম নিঃস্বার্থভাবে যে জায়গা থেকে আপনাদেরকে আমি কাজটা করেছি। আসলে ওই যে বিনা পয়সার অ্যাডভাইস কেউ নিতে চায় না, তখনই নেয় যখন এটা একটা রেঞ্জে চলে যায়। তো এইসব আজকে পুরানো যারা আছেন আপনারা দেখেন, এবং যারা মোটামুটি এক্সপার্ট আছেন তারা আমি যখন বলি সিগন্যাল দিয়ে নিয়ে ফেলে। আমার এই যে ইয়াসির আরাফাত ভাই 5 টাকার ঘরে তাল্লু কিনে ফেলছে, প্রফিটও নিছে। আবার আরো কিছু শেয়ারের ইন্ডিকেশন দিছি, বুঝে গেছে যে আমি যেগুলা বলি এগুলা। এখন আপনি ক্রিস্টাল বলেন এই রেটে নেওয়া যায়, ক্রিস্টাল কেন 44 টাকার সময় আমি আলোচনা করছি, তো তখন নেন না, এখন কেন নিবেন? এখন 58 টাকা চলে, 44 আর 58 কত পার্সেন্ট আপনি হিসাব করতে দেখছেন? আপনি কেন এখানে ক্রিস্টালের চিন্তা করেন? ক্রিস্টালটা আগামীকালকে এই যে উপরে একটা সেল দিয়ে একটা কারেকশনে আসবে। তো যেটা হায়ার হাই চলে গেছে, আপনি আমরা 44 টাকা থেকে আলোচনায় আনছি ক্রিস্টাল, আর আপনি এখন 58 টাকায় বলেন কিনা যায় কেন ভাই? বিএনএল বিএনএল পছন্দ হয় না, না পছন্দ না হলে তার কিছু করার নাই। বিএনএল যখন বলছি 45 টাকা ছিল, আপনি দেখেন আমি 45 টাকার ঘরে আপনাদেরকে সকালবেলা যখন আমার এই হিস্ট্রিতে আমার যখন সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমি আমার ফেসবুকে আমি যে নতুন একটা স্টক নজরে আসছে বিএনএলআই, ভালো লাগছে, ডিসিশন আপনাদের। আর কি চাই বলেন? আপনারা কবে শিখবেন এই বিষয়গুলো, আর কবে ধারণা মানে ধরবেন বিষয়গুলো? দেখেন এখনো পর্যন্ত বিএনএল যথেষ্ট কেনার সুযোগ আছে, তাহলে আপনি ওইটা 58 হায়ার হাই মানে 14-15 টাকা গ্যাপের শেয়ার কিনতে চাচ্ছেন, আর এখানে মাত্র শুরু করছে যেটা এখান থেকে 15-20 টাকার গ্যাপ দিবে, সেই জিনিসটা আপনাদের পছন্দ হলো না, এটা কোনো কথা? তাল্লু যখন 5 টাকার ঘরে বিশাল আলোচনা করছি, তো আপনার নাহি ক্যাপের আলোচনা করছি, নাহি ক্যাপ আগামীকালকে সেল যাবে, ঠিক আছে। আইপিডিসি ঠিক আছে, আইপিডিসি আজকে নিয়েছেন, আইবিপিটাও নিয়েছেন, সমস্যা নাই, আইবিপির ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে, এগুলা আহ, আপনাদেরকে অথেন্টিক জায়গা জায়গা আমি আপনাদেরকে ইনভলভমেন্ট করা। দেখেন আইপিডিসি আইবিপিটা কয়দিন আগে তো 11, আমরা যেদিন আলোচনা করছিলাম 11.60 ছিল, আজকে যেখানে গেছে সেখানে 12 টাকা চলে গেছে, সমস্যা নাই, এটা ইভেনচুয়ালি এই দেখেন এটার হিস্ট্রি, এটা কিন্তু আর এবার আশা করছি আর নিচে আসবে না। এই ক্যান্ডেল কোনো ফ্যাক্টর না, এটা চলে যাবে এবার 14-15 টাকার ঘরটাতে যাবে, ইভেনচুয়ালি 14-15 টাকার ঘরের গিয়েও উপরে। মিকাও প্রাইভেট কোম্পানি, মিকা সিকিউরিটিজ এগুলো প্রাইভেট, এখন যদিও ভালো, একটা সময় কালো হইতে দেরি হবে না।
মার্চেন্ট ব্যাংকের বিষয়টা বলছি, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আইবিপির অলরেডি মোটামুটি একটা প্লে রানে চলে আসছে আল্লাহর রহমতে, এগুলা নিয়ে আর কোনো ভয় নাই। ইন্স্যুরেন্স যা আছে এগুলা প্রত্যেকটা ইন্স্যুরেন্স যাবে, খান ব্রাদার্স বাদ দেন এগুলা। আর খান ব্রাদার্সের পেঁচালে পাইলেন না আর কেউ, প্রতিদিন একই গান খান ব্রাদার্স, মিয়া খান ব্রাদার্সের 160 টাকা 130-40 টাকা থেকে আহ, আপনাদেরকে সতর্ক করে আসছে, এখনো সেই খান ব্রাদার্স নিয়ে পড়ে থাকেন। এই গত 3-4 দিন আগেও এআইএল এবং বিছাসারি নিয়ে সতর্ক করছি, দেখেন তো আছে কোথায়। আপনাকে কি ডিএসসি জানায় বলবে যে আমি এটা জেনে নিব, এটা ওই করবো, সে কেউ জানাবে না আপনাকে, কেউ জানাবে না। এ আমি রাসেল আপনাদেরকে যা জানাই এই জিনিস কেউ জানাবে না এই বাজারে, ঠিক আছে? তো বিষয়গুলো আপনারা মাথায় না নিয়ে, আপনারা অল্প লসে আপনাদের সহ্য হয় না, আপনাদের 50-100% গেলে তারপর আপনাদের খবর হয়। এই কেন রে ভাই, এই যে আলমগীর ভাই আছেন বা যারা আছেন বলেন তো, আমি এই বিছাসারি আইএল থেকে সতর্ক করি নাই? করছি। এখন এগুলা থেকে যদি আপনারা সতর্ক না হন ভাই, কিছু করার নাই ভাই, আপনার পুঁজি আপনার ইয়া বাণিজ্য। এই যে দেখেন 41 টাকা আজকে ডাইরেক্ট। আমি অলরেডি আমার এক ভাইয়ের, উনি আমার সাথে পার্টনারে আছেন, ওনার আগের কিনা ধরা আছে। আমরা একটা ডিসিশন গতকালকে নিয়েছিলাম, কিন্তু ওই ডিসিশন আজকে যে এই ডিএসসি থেকে এই 15টা শেয়ারের জেডে নিবে আপনাদেরকে বলছে। এবার আসেন কিছু গঠনমূলক কথা বলি আপনাদেরকে। আমি আহ, 5টা ব্যাংক নিয়ে আমি সতর্ক করছিলাম কিনা বলেন তো ভাই? 5টা ব্যাংক যেগুলা এই ইয়েতে গেছে গা, এই সতর্ক করতে গিয়ে আমি কত গালি খাইছি আপনাদের অনেকের, অনেকের। এনবিএল, আইসিআই, আইএফআইসিআই ব্যাংক আর এই এবি ব্যাংক, এই 3টা ব্যাংক নিয়ে সতর্ক করতে গিয়েও অনেক গালি খাইছি আমি, অনেক গালি খাইছি। এখন আমি আপনাদেরকে ভালো জিনিস বলেও যদি গালি খাইতে হয় তাহলে আর কি করার আছে বলেন? আপনাদেরকে 5টা ব্যাংক নিয়ে সতর্ক করছি, গালি অনেকে গালি দিছেন, যে যাদের কাছে আছে তারা মানে আমারে গালি দিছেন। এমনকি আমার আশিক ভাই, আশিক ভাইরে আমি আরো 5 মাস 6 মাস আগে জিআইবি ব্যাংক নিয়ে আমার সাথে কত ফাইট হয়েছে, বা লাস্ট পর্যন্ত বলছে ওস্তাদ সেলিউট আপনারা, আমি হার মানছি। যেটা লোয়েস্ট কখনো দেখে নাই সেই জায়গায় বলছি, সেখানেও আসছে। তো আপনারা খালি আছেন আপনাদের আইটেম নিয়ে, কিন্তু গঠনমূলক কথা যেগুলো বলি একজনও মানে ম্যাক্সিমাম লোক আপনারা গঠনমূলক কথা শুনতে রাজি না। রবির এই ইমতিয়াজ ভাই, আপনারও তো আপনি, আপনারা বলছি না এইসব শেয়ারগুলা বিগ পেইড আপের শেয়ার। আপনি খেয়াল করেন তো, দেখেন তো এই রবি, জিপিএইচ ইস্পাত এগুলা কখন মুভমেন্টে আসছিল? যখন বাজারে 1200-1400 কোটি টাকা লেনদেন হয়েছে, তখন গিয়ে এই বিগ পেড অ্যাপের শেয়ার, বিএসআরএম বলেন, এই 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 ইয়েটা লাফার্স শর্মা, এগুলা কখন মুভমেন্ট আসছে একটু খেয়াল করেন। পুঁজি বাজারে এই বিগ পেড অ্যাপের শেয়ার যতদিন পর্যন্ত বাজারের লেনদেন 800, 1000, 1200 না যাবে, এ রবি ফবির পিছনে দৌড়ায় কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনার সারাদিন রবি রবি করলেও কাজ হবে না। আমি কত কিছু নিয়ে সতর্ক করার পর আপনারা সেইগুলোর পিছনে দৌড়ান। স্টপ লস দিতে ওরা ভয় লাগে আপনাদের, কিন্তু লাস্টে এমন স্টপ লস দেন যে আপনার অস্তিত্বহীন হয়ে যান। নাহি ক্যাপ আগামীকালকে সেল যাবে, 20 টাকার উপরে সেল যাবে, 21 টাকার পর্যন্ত এটা সেল জোন। তো রাইট রাইট, এটা মানে ভাবে কি ওনার কাছে আছে দেখে বল, আমি কি দেখছি আপনার কাছে আছে না না আছে? তো এগুলা আহ, সতর্ক করি করি না করলে তখন দেখা গেছে বলে যে গুজব ছড়ায়, প্যানিক বাজ হ্যান ত্যান এই করছে। আজ পর্যন্ত আমার মতন মার্কেটে টোটাল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমার আপনাদের জন্য যা কিছু করছি সব তো বাটপারের মধ্যে, বাটপার চিটারে ভরা বাজারে, এর মধ্যে আপনাদের পাশে দাঁড়াইছি। সত্য কথা বললে কত গালি খাই, অন্যায়ের বিরুদ্ধে কথা কইলে গালি খাই, সত্য মানে ন্যায়ের পক্ষে কথা বললে গালি খাই। আমরা জাতিটা কোন জায়গায় আছি আমরা, মানে আমি মানে ভাবতে কষ্ট লাগে যে আমরা কোন জায়গায় আছি। তো হ্যাঁ, এইটাই হচ্ছে। এই যে রহিমা ফুড একটা ফাইনাল একটা জায়গায় গেছে, আপনাদেরকে বলছি যে এটা এখন নিউজ টিউজ আসা আসা শেষ, কাহিনী শেষ, ওটা উপরে তো সেল হবেই। এখনো অনেকে ভাবে যে জেডের থেকে বিতে এতে আসছে, বিতে আসছে, এটা মনে হয় অনেক কিছু কোথায় অনেক কিছু আপনারা জেডের থেকে বিতে যে নিউজটা যে টাইমে দিছে এটা তো সেলের জায়গায় দিছে রে ভাই। আপনাকে অলওয়েজ সাপ্লাই জোনটা হিসাব রাখতে হবে মাথায়, যত কিছু নিউজ আসুক।
কোন জায়গায় নিউজটা দিচ্ছে এটা দিত, বটমে দিত, তাহলে একটা হিসাব ছিল। যেমন পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, এগুলো বটম সাইডে আমি পজিটিভ সাইন কথা বলছি, এগুলা উপর দিকে যাবে, এগুলো সামনের দিকে যাবেই যাবে। তো পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, এগুলো নিয়ে কোনো কিছুই বলার নাই। আরডি ফুড এগুলো সামনের দিকে যাবে, দৌড়াবে, ঘোড়ার মতন দৌড়াবে। আমি কালকে বলছি যে এগুলা সব সময় একটা জিনিস বলি, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী শেয়ারের আপ হবে ডাউন হবে, আপ হবে ডাউন হবে, বাট আপের দিকে থাকবে বেশি। আর নিম্নমুখী শেয়ার অলওয়েজ নিচের দিকে যাবে, রিটেস্ট করে একটু উপরে উঠবে, নিচের দিকে আসবে। তো এগুলা নিয়ে আপনারা আহ, এই যে সিমটেক্সের কথা যাবে না ওইদিকে হোসাইন রনি, আপনি কোন হিসাবে সিমটেক্স এত হাই হাই রেঞ্জে কিনে, এগুলার কোনো ইয়ে আছে? এটার জায়গা তো আমি বিশ্লেষণ করে দিছি। তো হাই রেঞ্জের শেয়ার আপনারা কিভাবে এন্ট্রি দেন আমার মাথা ধরে না। যেমন অনেকে ধরেন সিমটেক্সটা আরো উপরেও ফেসেছিলেন, আপনাদের তো 40 টাকার 30-34 টাকা যখন গেছে, আপনাদের তো স্টপ লস নেওয়ার উচিত ছিল। এবং আমি লাইভে স্পষ্টভাবে বলছি এই 34 টাকার সাপ্লাই, রহিমা ফুড নিচে আসবে। রহিমা ফুড 159 টাকা কিনা, আপনি এই হাই রেঞ্জে কিনেন কেন? কয়দিন আগে তো রহিমা ফুড 135-30-এ গড়াগড়ি করছে, তখন নেন নাই। তো রাইট, খুব ভালো। এই যে মির্জা জামিল ভাই, আপনি কালকের দিকে তাকান না, আজকে প্রফিট টেকিং করছেন, ভালো করছেন। আজকে দেখেন বায়ার স্লো ছিল, মানে কম ছিল, ঠিক আছে। আরডি ফুড শাহজালাল ভাই কত কিনা আপনার বলেন তো দেখি। আপনার অনেকদিন দীর্ঘদিন ধরে আটকা আছেন, কত টাকা আটকা আছেন বলেন। তো আরডি ফুডটা আটকা মাটকা এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আরডি ফুড সামনের দিকে রানে আসবে। আরডি ফুড সামনের দিকে রানে আসবে। আরডি ফুড তো ভাই কত সহ্য করবেন? তাল্লু আমি আজকে 4 বছর আগে কিনছি, এখনো পর্যন্ত সহ্যের মধ্যে আছে। কি ধৈর্য আপনাদের! এখন আপনাদের কিনার হিসাব, স্টকের হিসাব, চয়েসের হিসাব বিভিন্ন ধরনের আছে। আরডি ফুডটাই যে এখন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, আরডি ফুড সামনের দিকে যাবে। না, ইটিএল এর কোনো খারাপ নিউজ নেই, ইটিএল এর ডিভিডেন্ডও দিছে, ঠিক আছে, সবই আছে। এটা নিয়ে ইটিএল নিয়ে ভাই আমি অন্তত পক্ষে আপনাদের কাছে যেসব শেয়ারের প্লেস করি, আমি অন্তত ভিতরগত তথ্য উপাত্ত নেওয়া ছাড়া আমি কোনো কিছু ইয়ে করি না। ও তো শুধু এটা, আরে আইপিডি লাভেলো আইসক্রিমের কথা মনে আছে? শীতকাল আইতেছে, একটু ঠান্ডা বেশি হইব, কিন্তু একটু লাফালাফি করে মনে করছেন যে না, এটার মধ্যে মনে হয় যে অনেক মধু আছে। মধু তো, মধু হই হই, বিষ হাওয়াইলা, হন হারনে, ভালোবাসার দাম নদিলা। আইসক্রিম শীতকালীন দিনে আপনার করে 100 টাকা, 94-95 টাকা, কত সতর্ক করছি ভাই, শীতকালে আইসক্রিম খেলে গলা বসে যাবে। এখন তো দূর মিয়া, আপনি সিরাজুল ভাই 20 টাকা 20 পয়সা করে 50 পয়সা করে কিনা করেন, আপনি বহুত দিন ধরে কত সহ্য করবেন? এটা কোনো কথা? ব্যবসা করতেছেন না? আমরা 19 টাকা কিনা 21 টাকা 50-এ বেচছি, আবার 20 টাকা 50 থেকে এই 19 টাকা 80 পর্যন্ত কিনতেই আছি। এত টেনশন করেন মিয়া। আর এই ফুড 20 টাকা 50 পয়সা প্রাইস, এটা 25-30 টাকার দিকে যাবে, ধাপে ধাপে যাবে, নো টেনশন। এ আরডি ফুড, লাভেলো আইসক্রিম, ওই যে লাভেলো নামটা দেখে তো, লাভ লাভ লাভ, ভালোবাসা ভালোবাসা, ওই ভালোবাসা এখন ভালোবাসা হয়ে গেছে। আইসক্রিম নিয়েও সতর্ক করছি, করছি নি বলেন তো? এই আমার চিনো বাংলা ভাই, আপনি, ভাই রে ভাই, আপনি তো এখন চিজ রে ভাই। আপনি কুইন সাউথ, বাবি বাবি জানেনি আপনি কুইন্সে কিনছেন যে? আক্তার ভাই, আপনি কুইন সাউথের দিকে যে নজর দিচ্ছেন, ভাবি জানে? আপনি রানীর পিছনে ঘুরেন। राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया। আক্তার ভাই কুইন সাউথের প্রেমে কি সুন্দর হাবু ডাবু খা গিয়া। ও আক্তার ভাই, আপনারে আইসক্রিমে ইয়া কুইন সাউথ কত কিছু মধ্যে থাইকাও। ইউনুস ভাই, কনফিডেন্স সিমেন্টে একটু ওয়েট করেন, এটা ইলেকশনের পরে ভালো একটা প্লে হবে। ওয়ালাইকুম সালাম ওয়াসিমা চৌধুরী ভাই। আরে শীতকালীন দিনে কে কইছে আপনারে
এই আইসক্রিম খাইতে, আমার প্রত্যেকটা জায়গায় সতর্কতা বাণী থাকে যেগুলা নিচে, মানে ডাউন ট্রেন্ডের শেয়ার। এখনো বলছি, এই কুইন সাউথ 72 কিনা 66, এখনো আপনি যদি মনে চায়, মনে যদি লয়, তাহলে এটারে ট্রান্সফার করে ফেলেন। কয়েকটা স্টকের কথা বলি, দেখেন আইসিআইসিএল আছে, বিএনআইসিএল আছে, আরডি ফুড আছে। এই আপনার এই আহ, লাভেলো থেকে আপনাকে রিকভারি করার মতন অনেক শেয়ার আছে, এগুলা এগুলা একটু চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আর যদি লাভেলো বসে থাকেন, আরো নিচে আসবে ভাই লাভেলো। টুডে টুমোরো এটা আরো নিচে আসবে, এটা 50-এর ঘরে চলে আসবে, এটা 50 টাকার ঘরে চলে আসবে। একটু ভাই, আপা, এই যে ফরিদ ফরি ফারিয়া আপা, খালি দমকামো গাই মানে আপনাদেরকে বকাবকি করবো, একটু আনন্দ ফুর্তি দিতে হবে না? একটু তো আনন্দ ফুর্তি করতে হয়, মজা করতে হয় তো। লাইফটাকে এনজয় করতে হয়। তো লাইফটাকে এনজয় করতে হইলে আপনাকে হাসি আনন্দ দুঃখ বেদনা সবকিছুর ভিতরেই চলতে হবে। এখানে জোকার না এটা, আপনি জোকার একটা বিষয়, সেটা এক ভিন্ন ল্যাঙ্গুয়েজ, আর বিনোদন আরেক বিষয়। তো সুতরাং বিনোদন আর জোকারের মধ্যে পার্থক্য আছে। তো এখন লাভেলো আইসক্রিমটার সেই জিনিসটা বললাম, এটা লাভলির নাম দেখলে তো ওই যে আমার আক্তার ভাই কুইন সাউথ খুঁজে বের করছে, ভাবিরে কইতে হইব। হ্যাঁ, ব্যাংক হাওয়া হয়েছে, আরো ব্যাংক হাওয়া হবে, এটা মাথায় রেখেন। এটা সরকার পরিবর্তন হবে, ইলেকশন হবে, ধরেন একটা দল ক্ষমতায়, দল কি তার নিজের বাপের পকেট থেকে টাকা এনে ব্যাংকগুলারে রিকভারি করাবে? কখনো না। উল্টা বরং ওরাও চেষ্টা করবে যে আরো কিছু দেউলিয়া করা যায় কিনা। আমরা বাঙালি জাতি তো দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থটা বেশি দেখি। এবং এই কিছু অন্ধভক্ত আছে, এই যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মাটির বাংলাদেশের জনগণ অন্ধভক্ত থাকবে, দলকানা থাকবে, ততদিন ওরা এই ফায়দাগুলা নিতে থাকবে। এগুলা ওরা এই ফায়দাগুলা আমাদের থেকে নিতে হবে। আমরা জাতিগত যেমন আমাদের, ওটা কোরআনের ভাষায়, এটা কোরআনের ভাষা, আয়াত আছে, তোমরা তোমরা তোমাদের নিজের পরিবর্তন করো না। তোমরা জাতি যেমন থাকবে তোমাদের উপরে, তোমরা যদি অত্যাচারিত হও, আয়াতটা আমার মনে পড়ছে, এটার আমি বাংলাটা বলি, তোমরা যদি অত্যাচারিত হও তাহলে তোমাদের জন্য অত্যাচারী শাসক নিয়োগ দেওয়া হবে। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে সুতরাং দেখেন, আমরা জাতি, সাধারণ জাতি কি অত্যাচারী না? তা আমরা যেহেতু অত্যাচারী, আল্লাহ আমাদের জন্য নিয়োগ করে অত্যাচারিত শাসক। আমরা যতদিন পর্যন্ত, আমরা জাতি যতদিন পর্যন্ত শুধরাবো না, এটা আল্লাহর কোরআনের বাণী, এক একটা অক্ষর, এক একটা শব্দ, প্রত্যেকটা আল্লাহ মানব কল্যাণে, আল্লাহর বাণীগুলো নাজিল করেছেন পৃথিবীর বুকে, এই জাতির জন্য, মানুষের জন্য। ওনার এক, এই আমাদের সৃষ্টিকর্তার প্রত্যেকটা কথা আমাদের মানব কল্যাণের জন্য। সুতরাং এই কথার হেরফের হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা যদি অত্যাচারী তো হও, তোমাদের জন্য অত্যাচারী শাসক নিয়োগ দেওয়া হবে। এখন অত্যাচারীটা কি? আমি ন্যায়ের পক্ষে একটা কথা বললাম, আমার এক বললো, এই তুই বেটা জামাত, এই তুই বেটা বিএনপি, এই তুই বেটা আওয়ামী লীগ। আমাদের চরিত্র কোথায়, মাথাটার মধ্যে গিলু কোথায়, একটু খেয়াল করে দেখেন। ইভেন এইখানেও অনেক আছে, আমি যদি ন্যায়ের পক্ষে একটা পোস্ট দেই, একটা প্রতিবাদী পোস্ট দেই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এই বেটা জামাত, এই বেটা বিএনপি, এই বেটা আওয়ামী লীগ, এগুলা কোনো কথা? মাথায় গিলু গোবর ছাড়া এই ধরনের মানুষের কিছু নাই। ওরে ভাই, নাহি, নাহি ক্যাপস 21 টাকা সাপ্লাই, 20 টাকার উপরে সাপ্লাই। আর কত বলবো, খালি লিখতেই থাকলে হইব? এদিক দিয়ে নাহি ক্যাপ লেহে, ওই দিক দিয়ে বেড়ি টানে, এটা কোনো তো। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই। বাজার একদিকে, আপনারা আরেকদিকে থাকলে কোনো কাজ হবে না। সিনো বাংলাটা আগামীকালকে, সিনো বাংলাটা যেখানে আছে, SINO, সাইনো বাংলাটা বলি, আপনাদেরকে বলি, এখন টোটালি ফুল ফর্মে বাজার থাকবে ইন্স্যুরেন্স সেক্টর। সিনো বাংলাটার আজকে ভলিউম তেমন হয়নি, তবে আগামীকালকে এটা খুব সম্ভবত 50 প্লাসে গিয়ে এটা একটা সেল আসবে, 50 প্লাসে গেলেই সেল আসবে সিনো বাংলাটা, ঠিক আছে? তো পজিটিভ যে দিকগুলো আছে, আপনাদেরকে বলছি, যারা হয়তো যেই সব শেয়ারের মধ্যে বিপদে আছেন, বিছাচারির কথা বলে তো আর কি বলবো, এটা ডাউন ট্রেন্ডে আসছে, মাত্র তো শুরু। 10 টাকার বিচাচারি 126 টাকা উঠাইছে। এবার এগুলা সব নিম্নমুখী।
যতবার সতর্ক করেছি কিন্তু কেউ কথা শুনে না। আচ্ছা, এখন ফুল ফর্মে বাজার থাকবে কিন্তু এখন আহ, ইয়ের দিকে। ও বোরহানুদ্দিন ভাই, পারলেন না আর বাইরে আসতে ওইখান থেকে, জেলখানার মধ্যে থাকতে পছন্দ করতেছেন। বিচাচারি আরো নামবে, এআইএল আরো নামবে, এগুলা মাত্র তো জেডে গেছে, শুরু তো মাত্র জেড, বহু ভোগান ভোগাবে এগুলা। ঠিক আছে, তো ফুল বাজারটা এখন ইন্স্যুরেন্সে আপনাদেরকে, রিকভারির বহু ইন্স্যুরেন্স আছে, চিন্তা ভাবনা আপনারা করতে পারেন। এর মধ্যে বিএনআইসিএল আছে, আইসিআইসিএল আছে, এইগুলা মানে আপনাদের ড্যাম রিকভারি দিবে। যেগুলা যদি আপনারা কনভার্ট করতে পারেন, কনভার্ট চিন্তা ভাবনা করতে পারেন। কি কর্ণফুলীটার কি অবস্থা কালকে, সবগুলা ইন্স্যুরেন্সের বলছি যে খুব চমৎকার চমৎকার জায়গায় আছে এগুলা, আহ, ভালো রিকভারি। কর্ণফুলীর একটা ধরেন এখানে আছে 28 টাকায়, 30, 31, 32 এর দিকে সাপ্লাই আছে, কিন্তু এটা এগুলো আরো উপরের দিকে যাবে, এগুলো কংক্রিট জায়গা। তো ডিবিএসটা একটু দেখি, ডিবিএসটা, ডিবিএসটা আজকে আমার হাউজে অনেক প্রেশার গেছে কাজের আমার, অন্য মাসে দর্শকও পাবে না, রাইট। আলমগীর ভাই ঠিক বলছেন। আমি আরাফাত ভাইরে মিস করতেছি, আরাফাত ভাই এত ব্যস্ত মানুষ কোন দিকে গেল। আগে তো আইসা একটু ছন্দমন্দ কইতো, আমরা ইয়ে করতাম, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। আচ্ছা শুনেন, ডিবিএইচ এরও এখনো বহু আহ, এইখান থেকে আহ, যাবে, এটা ডিবিএইচ আরো যাবে সামনে, ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার তো এগুলা, আহ 36, 37, 38 টাকা দিয়ে যাবে, 37, 38 টাকার দিকে যাবে, নো প্রবলেম, এগুলো ওইদিকে যাবে। এখন বাজার যখন উঠা শুরু করছে, লোপে ডাবের মাইর থামবে না। এসপিসিএল নো প্রবলেম, এটাও যাবে। আর্গন্ডেনিম, টেক্সটাইলের এখন মৌসুম না ভাই, টেক্সটাইলের আরো কিছু 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 ইন্ডিভিজুয়াল এগুলো হবে। এআরজি দেখছেন, কালকে মাথা উঠাইছে, আজকে মাথা নামাই দিছে। আইটি সেক্টর আপাতত হবে না, মুভমেন্ট আসবে না এখন। টোটাল মুভমেন্ট থাকবে আপনাদের ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স, ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স, ফেনা বাইর করে ফেলাইছি মুখে দিয়ে ইয়ে করতে। তো ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা দেখি, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা 24 টাকা আছে আপাতত। ধরেন এখানে একটা সাপ্লাই আসবে, 25-এর দিকে সাপ্লাই আসবে। আর এটা ঘোষণা পর্যন্ত রাখলে এই আরেকটু উপরে যাবে এগুলা, আহ, আরো উপরে যাবে এইদিকে, 27, 28 টাকাও যাবে। এই মুহূর্তে যেটা আছে আপনার 25 টাকার ঘরে গেলে আপনাকে, বিশেষ করে আগামীকালকে, ভলিউম কিন্তু তেমন একটা বেশি না এটা, এমনিতে এটা শেয়ার ড্রাই শেয়ার, অল্প শেয়ার, অল্প শেয়ার, এগুলা এমন একটা ইয়ে হবে না। আচ্ছা, আমি আরেকটা শেয়ার একটু দেখতে চাইতেছি, সেটা ঢাকা ডাইং ডাউন, মাত্র রেড জোনে আরো নামবে ভাই, ঢাকা ডাইং নামবে, ঢাকা ডাইং আরো নামবে। আচ্ছা, অ্যাপেক্স স্পিনিং, যেহেতু আপনাদেরকে আমি অনেক আগ থেকে বলে আসছি, যদি বাজারে কোনো ধরনের একটা প্লে আসে টোটাল গার্মেন্ট সেক্টরের, সেটা বলছি আমি এই স্পিনিং সেক্টরের, এই স্পিনিং সেক্টরের কথা আমি বহু আগে থেকে বলছি। এই যে তাল্লু, যখন ফার্স্ট টাইম আমি তাল্লু যখন আলোচনা করছিলাম, এট ফার্স্ট টাইম। আচ্ছা, অ্যাপেক্স স্পিনিং এর কথা কালকে কার কার মনে আছে বলেন তো দেখি। আমি ফিবোনাচি টাইনাও টুইনা সবকিছু মিলে বলছি যে 100 200-র কাছাকাছি গিয়ে ডাউন, মানে সেল আসবে। ঠিক দেখেন,
কালকে অ্যাপেক্স স্পিনিং থেকে সতর্ক করছি, মানে যে যে জায়গা আছে, যে পজিশন আছে অ্যাপেক্স স্পিনিং। এখন এইখানে যদি কেউ এন্ট্রি দিয়ে বলেন যে ভাই এটা তো কিনছি, এইবার চিন্তা করেন আপনাদের চিন্তা ভাবনা কোথায় থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওরে আল্লাহ রে, আপনি 51-তে সেল করে আবার 56-তে সাপ্লাইতে, সাপ্লাই শেষে ভাই এখনো আপনারা কাঁচা আনাড়ি, এখনো আনাড়ি, কি যে করেন না করেন। 51-তে সেল দিচ্ছেন, আবার এটা 48-এ নামছে, 48-এ কিনেন নাই কেন আপনি? এগেন 50 আবার বাই করে 51-তে সেল দিচ্ছেন, দিয়ে এতে এতে সাপ্লাইতে শেষ করছি, তাই এগেন এন্ট্রি, এন্ট্রি যদি না দেন, মানে শেষ করছেন 56-58-তে সেল করছেন, করে তো সেখানে কেনার জায়গা না। এখন আপনাকে হয় এটা 54-তে আসতে দেন, আর নাহলে এটা আরো, এটা বাদ দেন না ভাই। বিএনআই সেল তো একদম চমৎকার জায়গা আছে আপনাদেরকে দিচ্ছি, এই যে আগামীকালকে বিএনআই সেল নিতে পারেন, সময় দিবে আপনাদেরকে সকাল টাইমে। এআইএল এখন আপনাকে এটা 28 টাকার ঘরে নিয়ে আসবে, 28 টাকার ঘরে এআইএল দিয়ে আসবে। বিছাচারি অন্তত আরো নামাবে, আরো অনেক নামাবে। মাত্র তো জেডে ঢুকছে, মাত্র জেডে ঢুকছে, বিছাচারি এআইএল এগুলা ওই খান ব্রাদার্সের মতন খান খান করে ফেলবে। ঠিক আছে, তো ওইদিকে আরো নামাবে। তো এখন যেই মার্কেটে আমি দেখাই একদিকে, আপনারা জানার একদিকে, কি আর করা, খাইছেন ধরা আর কি। আনোয়ার গ্যালভানাইজিং, এই আনোয়ার জানোয়ারের থেকে আমি কত সতর্ক করছি, আর কত গালিও খাই আপনাদের, ভালো জিনিস ভালো কথা কয়েও গালি খাই। এটা যখন এই লাফালাফি করতেছিল আপনার জন্য কিনতে পারেন না, আমি কই ভাই আমার জন্য কিনতে, মানে আমি আপনার কারোর কিনা বেচার কথা কই, লস আপনার লাভ আপনার, তা এখানে তো আমার কিছু করার থাকবে না, তাই না? সিটি ব্যাংক আগামীকালকে সেল যাবে, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, অনেকগুলো ব্যাংকের কথা বলছে। তাল্লু নিয়ে বলছিলে ইকবাল ভাই, তাল্লু 8 টাকা 30 পয়সা, আগামীকালকে একটা রিট্রেস্ট হবে, রিট্রেস্ট হয়ে তারপর আবার একটু ইয়ে হবে। অনুপ কুমার দাদা, প্রগতি ইন্স্যুরেন্স না? এখানে ইন্স্যুরেন্সের মধ্যে কয়েকটা ইন্স্যুরেন্স আপনাদেরকে সতর্ক করছি, প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স। কেন? এগুলা কিন্তু জুলাই আগস্টে প্রচুর প্রফিট দিয়ে গেছে। বটম খোঁজেন, ভালো জিনিস খুঁজেন, প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স। এই দেখেন প্রগতি লাইফ আর উঠাইতে পারতেছে না, পারছে? কত গুনগান, প্রগতি লাইফ 1,000 টাকা নিবে, এই জায়গাতে ফিডিং করাইছে যখন, হাওয়ায় ভাষা কথা শুনে কিনলে তো এই অবস্থা হবে। তারপরে PRAG, প্রগতি ইন্স্যুরেন্সটা দেখি। দেখেন, আজকে এত ইন্স্যুরেন্সের খেলা, কিন্তু প্রগতি ইন্স্যুরেন্সের মুভমেন্ট নাই, কেন নাই? 43 টাকার শেয়ার 88 টাকা গেছে, আর কি চাই? এত পরে তো আর এটা হবে না। ম্যাগনা ইন্স্যুরেন্স ভালো হবে, ম্যাগনা ইন্স্যুরেন্সের এটা এখনো বটমে আছে, MEGH। ম্যাগনা ইন্স্যুরেন্স ভালো হবে, এগুলার দিকে দেখেন। এই দেখেন আজকেও সুন্দর, এটা 30 টাকা 32 টাকার দিকে সাপ্লাই আছে। ইভেনচুয়ালি এটা ডিভিডেন্ড, আপ টু ডিভিডেন্ড পর্যন্ত এইগুলাও পার করতে কোনো ব্যাক পাবে না। এটা 32 33, এই 35 38 টাকার দিকে ম্যাগনা ইন্স্যুরেন্স। কত শেয়ার আছে রে ভাই? না, VFS ট্রেডের আমার কোনো ইয়েতে নাই। VFS, বিডি ফাইন্যান্সের ইয়ামিন ভাই, আমি বিডি ফাইন্যান্সের দিক ইয়ে দিয়ে দিছি তো, ইয়ে দিয়ে দিছি। ও, ফারুক ভাই মাত্র আসছেন তো। KTL, এই স্যাসরা মার্কা শেয়ার নিয়ে আইছেন মিয়া, এটা যেগুলা স্যাসরা মার্কা শেয়ার কই সেগুলাতে আবার গিয়া উত্তরে পড়েন মিয়া। বোরান ভাই, আপনি লাইন বেলাইন করেন কেন? বিএনআইসিএল সাপ্লাই অনেক দূরে আছে এখনো, এখনো অনেক দূরে আছে বিএনআইসিএল। আচ্ছা, বিএনআইসিএল এর সাপ্লাই হয়েছে আপনি বলি 58, 56, 58 এবং 61 62। এই ক্রিস্টালের মতন দৌড়াবে বিএনআইসিএল, ক্রিস্টালের মতন দৌড়াবে বিএনআইসিএল, বিএনআইসিএল ক্রিস্টালের মতন দৌড়াবে, বুঝছেন?
এটা তো দেরি আছে এখন। এই যে ম্যাগনা ইন্স্যুরেন্স এখনো এই জায়গা থেকে, আইসিআইসিএল এখনো কিন্তু দৌড়ের উপরে থাকবে। আইসিআইসিএল 31 বছর আছে 23 টাকা, 23 টাকাতে আপনার 7-8 টাকার 9 টাকার গ্যাপ হবে। ঠিক আছে, বাজার একদিকে আর আপনার থাকবেন আরেকদিকে, এটা কখনো হতে পারে না। ডেল্টা স্পিনিং স্পিনিং তেমন একটা ইয়ে হবে না। বোরহান ভাইরে আমি আহ, আয়ন রে ভাই একদিন হাউসে আপনার কতক্ষণ 3 দিনের জেল, 3 দিনের ফাঁসি আর 4 দিনের জেল দিয়ে তুমি হাক্কানি। হাক্কু সাহেব কি অবস্থা? একটু পজিশনে আছে, একটু ভালো পজিশনে আছে। ভলিউমটা এমন কিছু হয় নাই তো। হাক্কানিটা আহ, এই 73-74 টাকার দিকে যাবে, 73-74 টাকা। তাল্লু এগুলা শুনেন, তাল্লু, ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলা, আরডি ফুড, এগুলা এগুলা সামনে সামনে সামনের দিকে যাবে। এগুলা ঊর্ধ্বগামী শেয়ার, এগুলা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, বুঝছেন? আর ওই যে যেগুলা বলছি, খান ব্রাদার্স টাদার্স যেগুলো আছে, এগুলো সব নিম্নগামী শেয়ার। এই নিম্নগামী শেয়ার যেগুলো আসে তলানিতে আস্তে আস্তে, এই যে বিডি থাই, আমি বিডি থাই 21 সালে বা 22 সালে সম্ভবত 18 18 টাকা কিনে 28 টাকা বিক্রি করছি, গেছে 45। আমার আর দেখার দরকার নেই, লাল সালাম, আমার যতটুকু পাওয়ার পাইছি। ওই 45 টাকার ঘরে মলম পার্টিরা এমন খাওয়ান খাওয়াইছে, এই যে 11 টাকায় এই শেয়ার উঠবে না বেশি। এই শেয়ার মানে মাথা ফাটাইলেও 14-15 টাকার উপরে যাবে না এই শেয়ার। ঠিক আছে। আবার আইবিপি, আইবিপি আপনারা দেখবেন যে দিক থেকে, ভাই মতিনের শেয়ারের কথা অনেক আলোচনা করছে। মতিন টোটালি মালিক পক্ষের কাছে, আর পাবলিক ফাংশন যেটা আছে এগুলা সবগুলা তাদের পারিবারিক লোকজন, আত্মীয় স্বজনের ভিতরে মতিন 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 এনভয় ট্যাক্স, তারপরে হাওয়াইল ট্যাক্স, এগুলা ওই ডিভিডেন্ড যখন আসে তখনই প্লে হয়। আর আজীবন সারা জীবন ওই 8 আনা 1 টাকা 2 টাকার ভিতরে ঘোরাঘুরি করে, এগুলোর ভিতরে আর কিছু হবে না। মন্য একরোগা আপনি শুনেন, একদিনের অ্যানালাইসিস যেটা দেয় সেটা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট এবং সাপ্লাইয়ের ভিতরে থাকে ওটা একই অ্যানালাইসিস আসবে। আপনি ইশতিয়াক ভাই, আপনার কালকে না পরশু আপনার মন্য এগ্রো দিছি, প্রতিদিন এক জিনিস নিয়ে কথা বললে কি হয়? ফরচুনেরও বেশি একটা অবস্থান নাই, এগুলা নিয়ে আমি বারবার, ফরচুন, তারপর আপনার এই যে এটাকে কি বলে, বেস্ট হোল্ডিং, তারপর লঙ্কা বাংলা, এগুলোর ব্যাপারেও আলোচনায় আনছি। এগুলো তো আহ, অবস্থান খুবই দুর্বল। নতুন কিছু যখনই বাইর হয় আপনাদেরকে বলি, বিএনআইসিএলটা আজকে আমার ট্রেড প্যাটার্নে যখনই ধরা পড়ছে, আমি রাত্রের লাইভের আশাও করি নাই যে অন্তত আপনারা যদি ভাই বোনেরা যদি কিছু কিনতে পারেন, তাহলে তো রানিং এর ভিতরে কিনলে তো 45 টাকার ঘরে নজরে আসছে বিএনআইসিএলটা। ঠাস করে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা দেখেন, দেখছেন, অনেকে কিনছেন, বা এখন অনেকে কিনছেন কি কিনছেন না জানি না, কালকেও কেনার মতন অবস্থান আছে এগুলা নিতে। মানে বিএনআইসিএলটা রানিং এর মধ্যে আছে, ইন্স্যুরেন্সের মধ্যে অনেক ইন্স্যুরেন্স আছে। আচ্ছা, নর্দার্ন ইন্স্যুরেন্সটা একটু দেখি তো। নর্দার্ন ইন্স্যুরেন্সটা, হ্যাঁ এইটাও এখনো কেনার জায়গা আছে। কত স্টক, কি কিনবেন বলেন? কতগুলা যেগুলা সামনে আপনাদেরকে পয়সা দিবে। নর্দার্ন ইন্স্যুরেন্স পয়সা দিবে, নর্দার্ন ইন্স্যুরেন্স পয়সা দিবে। আপনারা শিক্ষার জায়গায় কেউই থাকতে চান না, খালি দৌড়াদৌড়ি করেন ভাই, আইটেম 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 আইটেম। এই দেখেন নর্দার্ন ইন্স্যুরেন্স যেখানে আছে এখান থেকে অন্তত কমপক্ষে 8-10 টাকা গ্যাপ দিয়ে কত শেয়ার আছে কেনার মতন। এগুলা আপনার এখন এই সিজন একটা, মৌসুম একটা, আপনার মৌসুম আরেকটা, আরেকটারে খুঁজলে হবে। বাজার আগামীকালকে ব্যাংকের একটা ইয়া যাবে, উপরে ট্রেড হবে বাজার ব্যাংকের যেগুলা বলছি। এই অল ইন্স্যুরেন্স, রাইট শরীফ ভাই, সাইফুর রহমান ভাই, অল ইন্স্যুরেন্স একদম বস্তা পচা ইন্স্যুরেন্সটাও আপনাকে 10-20%, 30%, 50% গেন দিবে। আর ভালো ভালো ইন্স্যুরেন্স যেমন বিএনআইসিএল 50%-এর বেশি গ্যাপ দিবে, আইসিআইসিএল 50 টু আরো উপরেও দিবে। সব ইন্স্যুরেন্স পয়সা দিবে, কোনো ইন্স্যুরেন্স বাদ যাবে না। আর আগামীকালকের কথা বলি, যেটা ব্ল্যাক সানডে ছিল সেটা ব্ল্যাক মানডে দেখতে পারেন সকালবেলা। হ্যাঁ, আপনি কালকে বলছিলেন বিএনআইসিএলটা সম্ভবত, বাট ওই যে টাইমিং এর বিষয়টা, আজকে যখন আমার কাছে
মানে ফার্স্ট মানে ফার্স্ট স্টেপে ট্রেডে যখন আমার সিগন্যাল দিচ্ছে তখন কিন্তু আমি আপনাদেরকে ফেসবুকে প্লেস করেছি এটা। দেখেন আপনারা আমার টাইম লাইনে আছে সম্ভবত 11টা 11:15টার দিকে, যখন ওটার প্যাটার্ন তৈরি হওয়ার সাথে সাথে আপনাদেরকে বলছি এটা মোটামুটি এখন ঠিক আছে। আচ্ছা। তো 1 ঘন্টা হয়ে গেছে, আজকের বেশ অনেকক্ষণ ইয়ে হয়েছে আজকে। আমার অনেক ঝড় ঝড়ঝাপটা গেছে, কারণ প্রচন্ড চাপে ছিলাম। আমার দুই বিনিয়োগকারী ভাই নতুন আমার সাথে বিজনেসে অ্যাড হয়েছে, ওনাদের কাজ করছি, ফান্ড ঢুকছে, বাই করছি, আরেকজনের অ্যাকাউন্ট খুলছি, অনেকগুলা কাজ, আরো দুইজনের ফান্ড কালকে ঢুকবে, এগুলা অনেক চাপের মধ্যে থাকি। তাই হাউসের টাইমে কেউ প্লিজ ফোন দিবেন না, ফোন দিলেও ধরার মতন কথা বলার মতন অবস্থান থাকে না। এবং অলওয়েজ এই যে এতগুলো কাজ থাকে, তো সেখানে একটু প্রেসারে থাকি। তো আরো কুয়েতের এক ভাইও আমার সাথে আছেন বিজনেসে, ওইখান থেকে আমার হাউজে অ্যাকাউন্ট করে আমাকে ফান্ড দিছে, আমি বাইসেল করতেছি ওইটা। তো এত চাপের ভিতরে আসলে আহ, আজকে অনেকক্ষণই হাউজে প্রায় 4টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে, যে কারণে ইয়ের বিষয়টা আহ, আমার কাছে বিএনআইসিএলটা বেশি বেটার মনে হয়েছে প্যারামাউন্টের চেয়ে। মানে শুনেন এইগুলা তো ধরেন সাপ্লাই জোন সাপোর্ট জোন এগুলার হিসাবটা বের করে দেখি, যেমন বিএনআইসিএল এর যে গ্যাপটা আছে সাপ্লাই জোনের ওইটা অনেক উপরে, তার মানে আমার কাছে ওই যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা ভালো লাগছিল কেন, সাপ্লাই জোনটা অনেক দূরে, তো ক্রিস্টাল তো অলরেডি 14-15 টাকা বেড়ে গেছে, এইদিকে এখন আর নজর দেওয়ার কোনো সুযোগ নাই এখনো। এই যে বিএনআইসিএল যেটা আছে এটার সাপ্লাই জোনটা হচ্ছে 58 টাকা থেকে 62 টাকা, এই দিকে যাবে, 60-62 টাকা তা আছে মাত্র 46 টাকা, এখনো 14 টাকার গ্যাপ। ঠিক আছে। তো এটা এটা বিএনআইসিএলটা আমি মানে আমার কাছে পছন্দ। এখন ডিসিশন আপনাদের, ডিসিশন আপনাদের। প্যারামাউন্টও বাড়বে, কিন্তু প্যারামাউন্টের আর এই বিএনআইসিএল এর গ্যাপের হিসাবটা অনেক পার্থক্য। এই যে প্যারামাউন্ট, যেটা প্যারামাউন্ট আছে কত এখানে, কিন্তু প্যারামাউন্টের উপরে যে বাধাগুলো আছে এগুলো খুব কাছাকাছি আছে, 48-এর এখন আছে 44, ঠিক আছে, 48-এ সাপ্লাই আছে, তারপরে আছে 49-50-এর দিকে হিউজ সাপ্লাই, তাহলে আপনি হিসাব করে দেখেন ওটা 46-এর জায়গায় আপনি 60 টাকা পর্যন্ত পাইতেছেন। ঠিক আছে। উত্তরা ফাইন্যান্সের তো একটু দুর্বলতা আছে, কিছু হিসাব আছে ফাইন্যান্সের মধ্যে। আহ, এরপরও যেহেতু আছে এখন সিজনের টাইম, হয়তো 1 টাকা 2 টাকা। উত্তরা ফাইন্যান্স কিন্তু একটা ডাবল গেম করে চলে আসছে। ওয়ালাইকুম সালাম। লামিনা আপু, আপনি লেট করে আসছেন, কিছু পাক শাক করছেন নি আমগুলো, খাওয়াটা রেডি করছেন নি কন, আমরা আসি। বিনিয়োগকারী এক মানে প্রত্যেকটা হাউসে হাউসে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক 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 হাউসে আপনি দুইটা মানে সিঙ্গেল অ্যাকাউন্ট আর জয়েন্ট অ্যাকাউন্ট, এর বাইরে এক হাউসে এর বাইরে করতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে আপনার এক এক ব্যাংকের ইয়ে দিয়ে প্রত্যেক হাউসে একটা একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে আইপিওর সময় অনলি একটা একটা অ্যাকাউন্ট থেকে আপনি আইপিও করতে পারবেন, বা সিঙ্গেল এবং জয়েন্ট এই দুইটা থেকে করতে পারবেন। কিন্তু আপনি প্রত্যেক হাউসে হাউসে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নাই। সমস্যা শুধু একটাই হবে, আপনি এক হাউসে আপনার একাধিক অ্যাকাউন্ট আপনার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট করতে পারবেন না, একটা সিঙ্গেল একটা জয়েন্ট, এই এতটুকু পার্থক্য। যেমন আমার সাথে যারা আসছে, আমার আমার হাউসেরই যখন আমার সাথে বিজনেস আসছে, ওনার ক্লোজ করে নতুন করে অ্যাকাউন্ট করে আমার বিডিএম কোডে ঢুকাই দিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আমি, তো আমার কোডে নতুন করে ঢুকায় ওইটা আগেরটা ক্যান্সেল করে ঢুকেছে। কিন্তু আদার্স যারা আসছে, যেমন টিপু ভাই আসছে, যারা আসছে ওনাদের অন্য জায়গায় অ্যাকাউন্ট আছে, এখানে একটা অ্যাকাউন্ট করছে, টাকা ট্রান্সফার করে দিচ্ছে, আমি বাইসেল করি, প্রফিট হিসাব করি। ঠিক আছে। তো অনেক সময় হয়ে গেছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই এখনো বলছি জেনারেল ইন্স্যুরেন্স আপাতত কেউ মানে আহ, একটা জায়গা সাপ্লাই জোন জায়গা ছাড়া কেউ সেল দিবেন না, মানে সেল দেওয়া উচিত হবে না।
ডিসিশন আপনাদের। আর যেগুলোতে আপনাদের প্রফিট আছে, যেমন তাল্লু স্পিনিং আগামীকালকে একটা রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পরে আবারও উঠবে, 10 টাকার ঘরে যাবে, কোনো মিস হবে না। এইদিকে একটা রিটেস্টের হিসাব আছে, রিটেস্টটা করে আবার ওইদিকে যাবে। আর ইসলামী ফাইন্যান্সটাও যাবে, এটা একটা রিটেস্ট হচ্ছে, রিটেস্ট হয়ে আবারও যাবে। প্যানিনসুলাও যাবে, এটাও উঠবে। কেডিএসটাও রেডি ফর প্লে, এবারের কেডিএসটাও বেশ রানের দিকে যাবে। আর যেগুলো তো সতর্কর পরেও যদি আপনারা সতর্কবার্তা না শুনছেন, সেটা তো আমার আর আপনাদের জন্য কিছু করার রইল না। আমি আর একটা দিন আগেও যদি আমার ওই ইয়েটা যদি করতে পারতাম। আমার এখানে যদি আসতে মিনিমাম আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটা 20 লাখসের নিচে আমি কোনো পোর্টফোলিও ম্যানেজমেন্ট নেই না। আর আরেকটা কথা বলি, এগুলা পোর্টফোলিও ম্যানেজমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড চলে। এটা আমাদের এখানে হয়তো কেউ ওইভাবে অনেকে করে, যেমন উত্তরা ফাইন্যান্স, ওরা আইডিএলসি করে, ওরা ইয়ারলি হিসাব করে। আর আমার এখানে একটু পার্থক্য আছে। ব্যালেন্স লাগবে মিনিমাম 20 লাখ, অ্যাকাউন্ট করতে হবে আমার হাউজে, বাই এবং সেল আমি নিজের হাতে করি, প্রফিটের 20% আমি নেই। ঠিক আছে, স্টক বাই স্টক আমি হিসাব করি। তো এই এই হচ্ছে আমার সিস্টেমটা। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আহ, এখন পর্যন্ত যে জায়গায় আছে, আমার বাছাই যাচাই সবকিছুর মধ্যে সবাই ভালো আছে। যারা অনেকের লস রিকভারি হয়েছে, অনেকের 30 40 50 হয়ে গেছে, আরো যাবে, এইভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। এবং এই বাজারকে আমি আপনাদের জন্য, মানে আপনাদেরকে নিয়ে এমন একটা অবস্থান তৈরি করতে চাই, যেটা বাজারে আমাদেরকে কোনো কালপিট, কোনো টাউট, কোনো বাটপাট যেন আমাদেরকে ধোকায় না ফেলতে পারে, আমাদের আহ, এই অর্থ সম্পদগুলো যেন লুটপাট করতে না পারে। সেই জায়গা থেকে আমি কাজ করছি। তবে আপনাদেরকে শুধু ওই তাদের চিন্তা করতে হবে না, আপনাদের কিছু অনেকেরই ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। আপনারা অনেকে লাইভে থাকেন কিন্তু লোভে পড়ে অনেকে শেয়ার কিনেন। আমি আপনাদেরকে একজনের নাম বলবো না, একজনের আমি এই যে যে আহ, এই খুলনা প্রিন্টিং নিয়ে আমি বারবার সতর্ক করছি, এগুলা মানে ওই গেমলিং, এগুলা ফ্রড জিনিস, এগুলা যাবেন না। একজনে 20 টাকা করে কিনছে আমার লাইভের, একজন খুব পরিচিত একজন মানুষ, বলবো না, উনি যদি থাকেন উনি অবশ্যই নিজেরটা বুঝে গেছেন। এই 20 টাকা করে কিনছে, কয়েক দূর মিয়া লাইভ টেপ বাদেন, এগুলো 100 টাকা যাবে। আমারও বলতেছে যে 100 টাকা যাবে। আমি কিনেন, আরো বেশি করে কিনেন। কিনছে না, 100 টাকা গেছে। এই আমাদের ভিতরে এখনো আপনারা যারা লাইভে আছেন, এরা অনেকে আছেন এখনো পর্যন্ত ওই এখনো গেমলিং এর পিছনে দৌড়ান, বাসটা খায়া পরে আয়সা বলেন এটার অ্যানালাইসিস দেন। তো ফাউল জিনিসের অ্যানালাইসিস তো আমি দিব না। নাজিমুদ্দিন ভাই, ইসলামী ফাইন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স না? আচ্ছা, ইসলামী ইন্স্যুরেন্সটা দেখি। তো শুধু শুধু ওই আহ, রাশেদ মাকসুদকে দোষ দিয়ে লাভ হবে না, রাজনৈতিক দলের নেতাদেরকেও দোষ দিয়ে লাভ হবে না। আমাদের নিজেদের চরিত্র আগে পরিবর্তন করতে হবে আমাদের। বুঝলে বুঝপাতা, না বুঝলে কিতা। লোভে পাপ, পাপে কে পিপিএল। ইসলামী ইন্স্যুরেন্সটাও ঠিক আছে, এখানে এন্ট্রি দেওয়া যায়, বাট গ্যাপটা এমন একটা বেশি নাই। 40 টাকা, 37 টাকায় আছে, আর 38 39 টাকায় আছে এই জায়গা। ঢাকা ব্যাংক, ঢাকা ব্যাংক আগামীকালকে সবাই একটু সতর্ক থাকবেন। আগামীকালকে সকালবেলা বাজার আপ হয়ে আহ, আহ, শেষ অবধি স্লো যাবে, শেষ অবধি স্লো যাবে। ফারুক ভাই ঠিক বলছেন। আগামীকালকে বাজারটা এই যে আহ, আমি বলি আপনাকে, ঢাকা ব্যাংকটা আগামীকালকে, এই যে আজকেই তো একটা সেল গেছে, আগামীকালকে হয়তো উপরে টেস্ট একটা ট্রেড হবে। এখন উপরে কোথায় থেকে ট্রেড হবে সেটা একটা বিষয়, যে এই 12 টাকা 50 60 পয়সার থেকে এটা নিচে চলে আসবে। এটা হবে, এটা একাধিক ব্যাংকের না, আপনি এক অ্যাকাউন্ট, এক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সব হাউসে একটা একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। না বুঝলে কেরু, রাইট, এখন কেরু না বুঝলে কেরু। বুঝলে বুঝ পাতা, না বুঝলে কেরু, কি অবস্থা দেখি একটু আমার। শীতকালের দিন একটু কেরু খাই আসছি, দেখি তো কি অবস্থা।
এখনো পর্যন্ত শীতকালীন দিন তো শীতকালীন দিন তো এই কারণে একটু মানে খায় আর কি, খাইতেছে আর কি, শরীরটা গরম করে। তো আপনার এই যে TILIL, এই এই টিল টিল কি আর যাবে 85-86 খেতে? এত সহজ? শেয়ার খাওয়ায় আসার পরে TIL এই জায়গা কি আর যাবে? যাবে না, আর যাবে না সহজে। এখানে এই যে জায়গা দেখছেন, ওই যে যেটা বলছি, এটা মিশরের পিরামিড বানানো হয়েছে। তো যাই হোক, তারপরে তো 20 মিনিট ওভার হয়ে গেছে। আহ, ক্লান্ত লাগছে। আবারও ইনশাল্লাহ কালকে সেম টাইমে দেখা হবে। সবাই আহ, ভালো থাকুন এবং বুঝে শুনে ডিসিশন নেবেন। এগুলা কিছু কিছু শেয়ার এগুলো সহজে আর মুভমেন্টে আসবে না, বিশেষ করে যে নিম্ন গতির যেগুলা, এগুলা আপনাদেরকে অনেক ভোগাবে। আহ, এই যে আমার শান্তনু আইছে। ভাইয়া, তুমি কই বাসে না বাসায় গিয়ে পৌঁছাইছো? পূবালী ব্যাংকের এক কর্মকর্তা, তো শান্তনু অধিকারী, একটা সময় আমার সাথে ছিল। তো যাই হোক, এখন সবকিছুর অবস্থাই মানে খুব, এখন মানে কিছু করার নাই আর, সহজে আর মুক্তি মুক্তি আর সহজে হবে না। তো আল্লাহর রহমতে আপনারা কিন্তু আবার বেশি হ্যাঁ ফেলাইলে কিন্তু বমি করে দিবে। একই জায়গায় রেখে ফিডিংটা হচ্ছে। ঠিক আছে। এখন ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের কিছু ফাইন্যান্সের একটা রিটেস্ট হবে, রিটেস্টের পরে আবার কিছুটা ইয়ে আসবে। তবে যেখানে যাবে, সাপ্লাই গেলে মাস্ট সেল, কেননা সামনে ডিভিডেন্ড মূলা আছে, এই মূলা পর্যন্ত ওয়েট করার কিছু নাই। কিছু ডিভিডেন্ডের পর্যন্ত নিবে, আবার কিছু ডিভিডেন্ডের যেগুলো বাড়বে না এগুলো ডিভিডেন্ডের পরেও হইতে পারে। আপনাদেরকে জুন ক্লোজিং এর ইতিহাসটা মনে রাখতে হবে। ওই সময় যেইভাবে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, অনেকে শুনছেন অনেকে শুনেন নাই, বাট এইবারও আবারও সতর্ক করছি, সামনে ডিভিডেন্ডকে কেন্দ্র করে। ডিভিডেন্ড শেয়ার যদি আপনাকে ক্যাপিটাল গেইন দিয়ে ফেলায়, ওই ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই। যদি খান তাহলে ওই এটার মতন হবে আর কি, ইএইচএল এর মতন অবস্থান হবে। দেখেন কোথায় আছে এখন আর কোথায় ছিল। ইএইচএল 94 টাকার সময় ডিভিডেন্ড খাওয়াইছে, মজা করে খাইছেন। এখন যে পার্সেন্ট দিছে তার থেকে কত পার্সেন্ট লসে আছেন দেখেন। ডিভিডেন্ড কখনো সবসময় বেনিফিট দেয় না। হ্যাঁ, কিছু কিছু আছে, যেমন আমরা পেনিনসুলার ডিভিডেন্ড খাইছি, এটা স্বাস্থ্যকর। ইসলামী ফাইন্যান্সে যারা 6 টাকা কিনছেন ডিভিডেন্ড খাইবেন, এটাও স্বাস্থ্যকর। ইসলামী ফাইন্যান্স এবার ডিভিডেন্ড দিবে, মারাত্মক রিকভারি করে আসছে এই শেয়ারটা। ইন ফিউচারে 11-12 টাকা পার করলে 17-18-20 টাকার দিকেও যাবে। ওইটা ওই যে আপনাদেরকে আমি দীর্ঘমেয়াদী যে স্টকগুলো দিয়েছি, এগুলা স্টকগুলা মাথায় রাখবেন। প্রয়োজনে আরো 10 বার করে ওই ভিডিওগুলো দেখবেন। 11টা স্টকের এগুলার ফিউচার আছে, এদিকে এগুলো সামনে সামনে যাবে। ঠিক আছে। বিশ্লেষণ করে আরেকটু ভালোভাবে বলে দিলাম শেষ মুহূর্তে। আগামীকালকে ব্যাংকের থেকে যারা প্রফিট নেওয়ার নেবেন, কেননা এই মাসের 15-16 তারিখ থেকে এখন শুধু ব্যাংকের যত উঠবে তত ফিডিং হবে, সুতরাং বিশেষ করে আমি কয়েকটা ব্যাংকের কথা বলছি, এগুলো থেকে উত্তরা ব্যাংকটা আগামীকালকে 25 টাকায় হিট করবে, বা অলরেডি সে সাপ্লাই জোনে ঢুকে গেছে। তো সুতরাং ওই দিক থেকে প্রফিট না নিলে বোকামি হবে, আর নতুন করে এন্ট্রি চিন্তা ভাবনা না করাই উচিত। ইন্স্যুরেন্সের মধ্যে বেশ অনেকগুলো ইন্স্যুরেন্স আছে। বিএনআইসিএলটা আমার কাছে বেশ ভালো লাগে, এবং এটা রেঞ্জ হচ্ছে নেক্সট আরেকটা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতন রেঞ্জ হবে। এটা দেখতে পারেন। আইসিআইসিএলটা যেখানে আছে এখনো পর্যন্ত নেওয়ার জায়গা আছে। আইসিআইসিএলটা 31-32 টাকা পর্যন্ত যাবে সাপ্লাই জোনটা। এর আগে তেমন একটা বিশেষ ইয়ে নাই। তো সিপালের কথা কইলাম আপনার, প্রয়োজনে সিপাল গিয়ে একটু ঘুরে বেড়ায় আসেন, সান্ত্বনা পাবেন। সিপাল এত সহজে উঠবে না, এগুলো ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে। নেক্সট যখন আহ, আহ, এগুলা শেষ হবে, এই
ব্যাংকিং সেক্টর শেষ হলে ব্যাংকিং কালকে স্লো হবে, স্লো হলে আদার্স ইন্স্যুরেন্স সেক্টর প্লে রোলে চলতে থাকবে, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স, নট লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের বহু দেরি আছে। আর আদার্স যেগুলা বলছি যে কিছু স্টক মানে আহ, উদীয়মান, এর মধ্যে এসপিসিএল, কেডিএস, আইবিপি, এই শেয়ারগুলো আপনাকে আস্তে আস্তে লস রিকভারি, যদি কোনো কিছুর স্টপ লস নিয়েও যদি এই সবগুলোতেও আপনারা আসেন, রানিং এর ভিতরে এগুলো থেকে প্রফিট নিতে পারেন। আর যেগুলো রানিং না, একটু দীর্ঘমেয়াদী চিন্তা করেন, এই তাল্লু আছে, তাল্লু এগুলো এখন ঊর্ধ্বগামী শেয়ার, ঊর্ধ্বগামী শেয়ার তাল্লু হয়তো বা একটা দিন আগামীকালকে হয়তো 8 টাকা 20-30 পয়সা গিয়ে রিটেস্ট করবে, রিটেস্ট করলেও ভয়ের কোনো কারণ নাই। ওই প্যানিনসুলার মতন এটাও আহ, ধাপে ধাপে এটা 10 টাকা 11 টাকার দিকে তাল্লু যাবে, ঠিক আছে। আর সেকেন্ড কোয়ার্টারে যদি তাল্লুর ইপিএসটা যদি ভালো পজিটিভ কিছু আসে, তাহলে হয়তো আরো রান করবে। তবে ইপিএস পজিটিভ আসুক নেগেটিভ আসুক যাই আসুক, 10-11 টাকার করে হিউজ পরিমাণে সাপ্লাই আছে, সেখানে আপনাদের একটা বাধা আছে। 8 টাকার করে তেমন একটা বেশি সাপ্লাই নাই, এটা 1-2 দিন হয়তো রিটেস্ট করবে, রিটেস্ট করে ওই যেটা করছে, ওই যে 60 টাকার ঘরে বড় সাপ্লাইটা যেহেতু পার করছে, তাহলে ছোট সাপ্লাইটা এমন একটা এফেক্ট পড়বে না। থ্যাংক ইউ। যে গোল্ডেন ভাই, গোল্ডেন বয়, ভালো কাজ করছেন যে আহ, অন্তত পক্ষে আমার আলোচনা শুনে বিছাচারি থেকে আপনি সেফ এক্সিটটা নিছেন, নাইলে কিন্তু আপনার আজকে চিন্তা করেন, আজকে আমি আরেকটা বাইরের আজকে যে জেডে ঢুকবে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। তো ওনার সাথে পরামর্শটাই হয়েছে গতকালকে, নইলে আহ, বুধবারেও যদি পরামর্শটা হইতো, তাহলে বৃহস্পতিবারে আমি এআইএলটারে খুব সুন্দরভাবে ওনাকে এক্সিট করাই দিতাম। তারপরও অনেক বড় লস দিয়েই এক্সিটটা করাইতে হইতো, তারপরও কিছু করার নাই, ফেসে গেছে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কাছি পায়। ওই গানটা আলী হায়দার ভাইয়ের গানটা আর কি। এই বাজার হয়েছে আলী হায়দার ভাইয়ের গান, বুঝছেন। একবার ফাইসা গেলে মাইন কাছি পায়, আর বাইর হওয়ার কোনো উপায় নাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কাছি পায়। গানটা কি জানি, খুব সুন্দর লাগে, ভাল লাগে গানটা, আলী হায়দার ভাইয়ের গান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।